পালা সবাই, এরা হয়তো কোনো মাফিয়া। আমাদের দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ওই দুইজনের মতো আমাদের গুলি করে মেরে মাটি চাপা দিয়ে দিবে। সাবিহার বলতে দেরি, ওদের দৌড় দিতে দেরি হয় না। দৌড় দিতে গিয়ে ঘটে আরেক বিপদ। সাবিহা তাসফিয়া দৌড়ে কিছু দূর যেতেই কানে ভেসে আসলো মিহিরিমার আর্তনাদ। থমকে দাঁড়িয়ে যায় দুজনে। দুজনে একে অপরের মুখপানে চেয়ে পেছনের দিকে তাকিয়ে দেখতে পায় মিহিরিমা রাস্তার উপর পড়ে আছে। তখন ওরা একসাথে দৌড়ে পালাতে যেয়ে রাস্তার উপর পড়ে থাকা ইটের সাথে হোঁচট খেয়ে মিহিরিমা রাস্তার উপর পড়ে যায়। পায়ে ভীষণ ব্যথা পেয়েছে সে। কারোর আর্তনাদের আওয়াজে কানে আসতে সামনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আয়ান, আরাফ ও আহির। এবার পরিচয় দেয়া যাক। আমি মিহিরিমা সুলতানা, আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা তাবাসসুম আর তাসফিয়া নূর। আমরা তিনজনে একই রেস্টুরেন্টে জব করি। সেখানে কাজ শেষে বাড়ি আসতে প্রায় দিনই রাত হয়ে যায়। আজও তাই হলো। তিনজনের রেস্টুরেন্টের থেকে বের হয়ে দ্রুত বাড়ি আসার জন্য একটা নির্জন শর্টকাট রাস্তা বেছে নিয়ে বাড়ি ফিরছিলাম। তখনই ঘটে এই ঘটনা। লোক তিনজনের মধ্যে একজন জোরে বলে উঠল, কে ওখানে? বলেই তারা পিস্তল হাতে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। ছেলে তিনজনকে পিস্তল হাতে এগিয়ে আসতে দেখে তাসফিয়া কাঁপাকাঁপি গলায় বলে, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। শেষবারের মতো সবাই সবাইকে দেখে নে। তাসফিয়ার কথা শুনে সাবিহা আরো ভয় পেয়ে যায় আর বলে, আল্লাহ আমাদের বাঁচাও। তাসফিয়া ও সাবিহা দুজন দুজনের হাত শক্ত করে ধরে একে অপরের সাথে মিশে আছে। মিহিরিমা করুণ চোখে ওদের দুজনের কাণ্ড দেখছে। মিহিরিমার তো যায় অবস্থা, হোঁচট খেয়েছে, রাস্তার উপর বসে আছে আর যত দোয়া দরুদ আছে পাঠ করছে। তিনজন ওদের কাছাকাছি এসে দেখে একটা মেয়ে রাস্তার উপরে বসে আছে আর তার থেকে কিছুটা দূরে দুটো মেয়ে একে অপরের শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তাদের দিকে তাকিয়ে দেখেই বোঝা যাচ্ছে মেয়েগুলো খুব ভয় পেয়ে আছে। এইটা দেখে আরাফ বলে ওঠে, কে তোমরা? এখানে কি করছো? আরাফের কথায় কেউ কোনো জবাব দিল না। এবার আরাফ কিছুটা চিল্লিয়ে জিজ্ঞেস করলো। কি হলো, কথা বলছো না কেন? আরাফের চিল্লিয়ে বলায় মেয়েগুলো ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ আবারও চিল্লিয়ে কিছু বলতে যাবে, তখনই আরাফের কাঁধে আহির হাত রাখে। আরাফ আর চোখে আহিরের দিকে তাকায়। আহির চোখের ইশারায় তাকে শক্ত হতে বলে। হাতের গান পকেটে ঢুকিয়ে আহির শান্ত কণ্ঠে প্রশ্ন করে, নাম কি তোমাদের? মিহিরিমা ভয় ভয় চোখে আহিরের দিকে তাকায়। আহির কিছু একটা আন্দাজ করতে পেরে মিহিরিমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। মিহিরিমা বুঝতে পারল এরা সত্যিই বলছে, তাই মনে কিছুটা সাহস পেল। আয়ানও আহিরের পাশে গিয়ে বসে পড়ল আর বলল, ভয় যদি কমে গিয়ে থাকে তাহলে এবার আমাদের প্রশ্নের আনসার দাও প্লিজ। মিহিরিমা এবার জবাব দিয়ে উঠল আর বলল, আমি মিহিরিমা, ওরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড সাবিহা আর ও হলো তাসফিয়া। কথাটা বলেই মিহিরিমা আরাফের দিকে তাকালো। আরাফ কিছুক্ষণ মিহিরিমার দিকেই তাকিয়েছিল। মিহিরিমাকে নিজের দিকে তাকাতে দেখে দৃষ্টি সরিয়ে ফেলল। আরাফ আবারও ওদের উদ্দেশ্যে করে বলে, এদিকে কি জন্য এসেছো? বাজে কয়টা এখন? আরাফের কথায় মিহিরিমা আবারও কিছুটা ভয় পেল। এই লোকটা একটু বেশিই রাগী। মুখে মনে হয় কখনো কেউ মুছু দেয়নি। তে তো করল্লা কোথাকার। মনে মনে বলল। মিহিরিমাকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল আরাফ। কি হলো, কথা কানে যাচ্ছে না? মিহিরিমা কিছুটা সাহস নিয়ে মিহি কণ্ঠে জবাব দিল, আসলে আমরা একটা রেস্টুরেন্টে জব করি, তার জন্য রাত হয়ে যায় বাসায় ফিরতে। বাড়িতে কেউ নেই তোমাদের? প্রশ্নটাই মিহিরিমাদের মন খারাপ হয়ে যায়। তিনজনই একসাথে বলে ওঠে, না। আরাফ দীর্ঘ একটা শ্বাস ছাড়ে। আয়ান ওদের তিনজনকে উদ্দেশ্য করে বলে, ওকে, তাহলে চলো, আমাদের গার্ডরা তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। মিহিরিমা সাবিহা ও তাসফিয়ার দিকে করুণ চোখে তাকালো। ওদেরও একই অবস্থা। তিনজনে করুণ চোখে একে অপরের দিকে চেয়ে আছে। ওদেরকে এমন চুপচাপ দেখে আরাফ আবারও জোরে বলে উঠল,
একে অপরের দিকে তাকাতাকি না করে চলো। আর তুমি মিহিরিমাকে উদ্দেশ্য করে এখনো বসে আছো কেন? আজকে কি এখানে থাকার প্ল্যান করেছো? মিহিরিমা নিচের দিকে তাকিয়ে আছে। আরাফ খেয়াল করলো মেয়েটার পা থেকে রক্ত বের হচ্ছে। আরাফ দ্রুত হেঁটে মিহিরিমার কাছে চলে আসলো। আরাফকে নিজের কাছে আসতে দেখেই মিহিরিমা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। সাবিহা, তাসফিয়া ও প্রচুর ভয় পেয়ে গেছে। ওরা ভেবেছে এই বুঝি মিহিরিমাকে গুলি করে মেরে ফেলল। আর আয়ান আহির ভেবে নিয়েছে এই বুঝি মেয়েটা আরাফের হাতে চড় খেলো। ওদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে আরাফ মিহিরিমাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। যে ছেলে মেয়েদের থেকে দূরে থাকে সে আজকে অচেনা একটা মেয়েকে খুলে উঠিয়ে নিল। আয়ান আহির অবাক হয়ে চেয়ে আছে আরাফের দিকে। তারপর ঘুরে সাবিহা ও তাসফিয়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা দুইজন ভালোই ভালোই যাবে নাকি তোমাদেরকেও কোলে করে নিতে হবে? আমার কিন্তু সমস্যা নেই কোলে নিতে। না না, আমরা হেঁটে যেতে পারবো, কোলে নিতে হবে না। বলেই তাসফিয়ার হাত ধরে দুজনে আয়ান আহিরের পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাসফিয়া মনে মনে বলল, তোদের কোলে উঠবো কি মোটে? একবার জানিয়ে বাড়ি ফিরতে পারলে শান্তি। মিহিরিমা আরাফের দিকে চেয়ে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কালো মাস্ক পরে থাকায় চোখ আর কপাল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে মন বলছে মারাত্মক সুন্দর এই পুরুষ। ভ্রুগুলো পাতলা, বেশি ঘন না, তবে অসম্ভব সুন্দর তার চোখগুলো। আরও আকর্ষণীয় ঘন পাপড়ি, সিল্কি চুল কালো কিন্তু কিছুটা ব্রাউন ভাবও আছে। কপাল জুড়ে ছড়িয়ে আছে বাদামি রঙের চুল। মিহিরিমা এক ধ্যানে চেয়ে আছে আরাফের দিকে। আরাফ হঠাৎ আর চোখে মিহিরিমার দিকে তাকালো। দেখতে পেল মেয়েটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরাফ দৃষ্টি সরিয়ে সামনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, কি দেখছো? মিহিরিমা আনমনে জবাব দিল, আপনাকে। হোয়াট? মিহিরিমার এবার হুঁশ আসলো, তাড়াতাড়ি উত্তর দিল। বলেছে আমাকে নামিয়ে দিন। আরাফ চুপচাপ আর কথা না বাড়িয়ে মিহিরিমাকে গাড়ির সামনে এনে নামিয়ে দিল। ততক্ষণে সাবিহা, তাসফিয়া, আয়ান আহিরও ওদের কাছে চলে আসলো। আয়ান গার্ডদের উদ্দেশ্য করে বলল, এদের তিনজনকে তাদের বাড়িতে পৌঁছে দাও। আহিরের বলতে দেরি ওদের উঠতে দেরি হলো না। তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। দুইজন গার্ড ওদের নিয়ে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই আরাফ, আয়ান, আহিরের চেহারায় রাগী ভাব ফুটে ওঠে। একজন গার্ড আরাফকে উদ্দেশ্য করে বলে, লাশ দুটোকে পার্সেল করে জুবাইরের বাড়িতে পাঠিয়ে দাও। বলে তিনজনই বাঁকা হাসে। গার্ড মাথা নেড়ে চলে যায়। জুবাইর তার বেডরুমে দুইজন মেয়ে নিয়ে অশ্লীল কিছু কাজবাজ করায় ব্যস্ত। রফিক দিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ির ভিতর প্রবেশ করে। জুবাইর রুমে দরজায় করাঘাত করলো। জুবাইর বিরক্তি ভঙ্গিতে মেয়ে দুটোকে সরিয়ে বেড থেকে উঠে দরজা খুলে দিল। জুবাইর দরজা খুলে বিরক্তি ভঙ্গিতে রফিকের দিকে তাকালো। রফিক দ্রুত বলতে শুরু করলো। কথাটা শুনে জুবাইরের রাগ উঠে গেল। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে ভাঙচুর শুরু করলো। রফিক ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। জুবাইর রাগে গড়গড় করে হেঁটে নিজের রুমে ঢুকে গান হাতে নিয়ে টেবিলের উপর রাখা কাচের ফুলদানিতে শুট করলো। আমি তোমাদের তিনজনকে ছাড়বো না। উফ বাবা, এতক্ষণে দেহে যেন প্রাণ ফিরে পেলাম। আমারও একই অবস্থা। আমি তো ভেবেই নিয়েছিলাম আর হয়তো বাড়িতে ফিরতে পারবো না। আমিও। সাবিহা, তাসফিয়া একসাথে ওর দিকে তাকালো আর বলল, চুপ কর শালি, তোর সাহস কি? তুই ওই মাফিয়ার কোলে লাফ দিয়ে উঠে পড়লি? মিহিরিমা হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার কি খুব রূপ পেয়েছে? না, তবে আমি লাফ দিয়ে কখন কোলে উঠলাম সেটাই ভাবছি। কত বেজে গেছে আর এই সাবিহা এখনো নাক ডাকছে। দাঁড়া, আজকে তোকে বোঝাচ্ছি। বলেই সাবিহার মাজা বরাবর একটা লাথি মারল। লাথি মারার ফলে সাবিহা ফ্লোরে পড়ে গেল। সাবিহা এক হাত মাজায় রেখে আর এক হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে উঠে বসে আর বলে, আমি নিচে এলাম কি? আমি তোকে লাথি মেরে ফেলেছি।
সাবিহার ঘুম কেটে গেল। ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে তাসফিয়ার চুল টেনে ধরল। তাসফিয়া ও কম কিসে, সেও সাবিহার চুল টেনে ধরল। ওই শয়তান ছেড়ি, তুই আমাকে লাথি মেরেছিস? আমাকে ঘুমাতে দেখলে তোর হিংসা হয় তাই না? শয়তান ছেমড়ি, এতই যখন ঘুম, তোর নাকটা বন্ধ করে ঘুমা। তোর নাকের মিউজিকে আমি ঘুমাতে পারি না। থাম তোরা। কারো জোরে চিৎকারে দুজনে দরজার দিকে তাকালো। মিহিরিমা অগ্নি দৃষ্টিতে খুন্তি হাতে দরজার কাছে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো পুরো রুম জুড়ে। নীরবতা কাটিয়ে মিহিরিমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, সকাল সকাল চুল ছেড়ে ছেড়ে শুরু করে দিয়েছিস তোরা? তোরা কি ছোট বাচ্চা? ছোট বাচ্চারাও তো তোদের মতো এরকম করে না। চুল ছাড় দুজনের। তাসফিয়া সাবিহা একে অপরের চুল ছেড়ে দিল। মিহিরিমা, আমি কিছু করিনি। এই তাসফিয়ার বাচ্চা আমাকে মরিয়েছে, তাই তো আমি। শুধু একটা লাথি মেরেছে, মরে তো যাসনি। তাসফিয়া খুশিতে গদগদ হয়ে বিছানার থেকে নেমে মিহিরিমার দিকে এগিয়ে গেল আর বলল, এই তো জানো, তুই আমাকে বুঝতে পেরেছিস। বলেই মিহিরিমাকে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই তাসফিয়ার পিছনের খুন্তির একটা বাড়ি মারলো। তাসফিয়া আঘাত পাওয়া জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে মিহিরিমার দিকে করুণ চোখে তাকালো। তুইও কম কিসে? আর যে তোর বউকে বলিস। খচ্চর ছেমড়ি, আমাকে মারলি? অভিশাপ দিলাম, এমন ছেলে তোর বর হবে, তোকে উঠতে বসতে চড় থাপ্পড় মারবে। মিহিরিমা ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে হাতে রাখা খুন্তি উঁচু করে ধরল। তাসফিয়া তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা আটকালো। অন্যদিকে ডাইনিং টেবিলে বসে তিনজন গম্ভীরভাবে নিজেদের মতো ব্রেকফাস্ট করছে। কেউ কারোর সাথে কথা বলছে না। নাদিম এসে মাথা হালকা নিচু করে বলে ওঠে, স্যার, এখানে আজকে আপনাদের মিটিং আছে। কয়টায়? 11টায়। জুবাইরের কি খবর? এখনো কিছু জানতে পারিনি, আমাদের লোকেরা ওর উপরে নজর রাখছে। কিছু জানতে পারলে আমাকে জানাবে। ওকে, যেতে পারিস। অতঃপর নাদিম চলে গেল। আরাফরা ব্রেকফাস্ট শেষ করে মিটিংয়ের উদ্দেশ্যে গাড়ি করে বেরিয়ে গেল। অন্যদিকে অনেকক্ষণ হলো মিহিরিমারা রেস্টুরেন্টে এসে কাজে লেগে পড়েছে। কাজের ফাঁকে ফাঁকে তাসফিয়া সাবিহা অনেকবার চেষ্টা করেছে মহারানীর রাগ ভাঙানোর, কিন্তু তারা ব্যর্থ। তাই সিদ্ধান্ত নিল আজকে ছুটি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে কোথাও ঘুরতে যাবে। এতে করে মহারানীর রাগও ভেঙে যাবে। যেই কথা সেই কাজ। কি সমস্যা তোদের? তাসফিয়া একটা মেকি হাসি দিয়ে বলতে লাগলো, রাগ করিস না প্লিজ, জানিস তো তুই রেগে থাকলে আমাদের ভালো লাগে না। মিহিরিমার তাসফিয়ার এই ফেস দেখে প্রচুর হাসি পাচ্ছে। হাসি কন্ট্রোল করে আচ্ছা, রাগ করিনি। এখন বলতো, এইভাবে ছুটি কেন নিয়েছিস? চল না, ঘুরতে যাই কোথাও, অনেক দিন তো হলো কোথাও যাই না। এখন? হ্যাঁ তো কি হয়েছে, চল বলেই মিহিরিমার হাত ধরে হাঁটা শুরু করলো। তিনজনে হেঁটে হেঁটে একটা পার্কে এসে বসলো। পার্কটার নিরিবিলি। পার্কের পাশে একটা নদী। দুপুরবেলা মানুষজনই নেই বললেই চলে। অন্যদিকে মাত্রই মিটিং শেষ করে এসে গাড়িতে উঠে বসলো আরাফরা। গাড়ি চলতে শুরু করলো। কিছু দূর যেতেই গাড়ি থেমে গেল। কি সমস্যা? আর সামনে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি আর যেতে পারবে না। এটা শুনে তিনজনেরই মুখে বিরক্তির ভাব ফুটে উঠল। আর একজন বলে উঠল, এখন কি এভাবে বসে থাকতে হবে? বসে থাকতে না চাইলে চল বাইরে বের হয়ে কিছুক্ষণ ঘুরে আসি। আহির রাজি হয়ে গেল। দুজনে বের হয়ে আরাফকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো। তুইও চল। আরাফ ওদের দিকে তাকিয়ে সেও বের হয়ে আসলো। তিনজনে হেঁটে হেঁটে সে পার্কের ভেতর প্রবেশ করলো। আর আহির বলে উঠল, কতদিন পর আমরা এমন জায়গায় এসেছি। হঠাৎ কারোর অট্টহাসির শব্দ শুনে তিনজনে একে অপরের দিকে তাকিয়ে সামনের দিকে হেঁটে গেল। কি সমস্যা কি আপনাদের? পথ আটকে রেখেছেন কেন? যেতে দিন আমাদের। যেতে দেওয়ার জন্য তো আটকায়নি পাখিরা। তাসফিয়া কাঁপাকাঁপি গলায় জিজ্ঞেস করলো। মানে? ছেলে চারজন অট্টহাসিতে মেতে উঠল। হাসি থামিয়ে একজন মানে হলো আজকে আমরা তোমাদের নিয়ে বাসর করব। কি হচ্ছে এখানে? কারো কণ্ঠস্বর কানে আসতেই ছেলেগুলো হাসি থামিয়ে পিছনে ফিরে তাকালো। তিনটা ছেলে।
কালো শার্ট, মুখে কালো মাস্ক পরে দাঁড়িয়ে আছে। একটা ছেলে বলে উঠল, এখনো কিছুই হয়নি, তবে এখন অনেক কিছু হবে। বলেই মিহিরিমার ওড়না ধরার জন্য হাত বাড়ালো। মিহিরিমা ভয় পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কিছুক্ষণ আগে পার্কে এসে দেখে কোনো মানুষজনই নেই বললেই চলে। মিহিরিমারা একটা ফাঁকা বেঞ্চে বসে পড়ে। আমাদের এখানে আসা কি ঠিক হলো? কেন ঠিক না হওয়ার কি হলো? দেখছিস তো মানুষজন নেই, যদি কোনো বিপদ হয় আমার, কিন্তু ভয় লাগছে। হ্যাঁ, আমারও ভয় লাগছে। আগের দিন রাতের কথা মনে নেই? একটুর জন্য বেঁচে গেছিলাম। সাবিহা, চুপ কর তো, কিছু হবে না। চুপচাপ বসে থাক আর এত সুন্দর পরিবেশটাকে উপভোগ কর। সাবিহা মিহিরিমা আর কথা বাড়ালো না, কারণ ওরা জানে বলে কোনো লাভ হবে না। তাই অন্য বিষয়ে গল্প করতে লাগলো। তিনজনে গল্প করছিল, ততক্ষণে 4টা বখাটে ছেলে এসে ওদের বিরক্ত করা শুরু করে। অনেকক্ষণ হলো কিছু টের না পেয়ে চোখ মেলে তাকিয়ে দেখতে পায় যে ছেলেটা ওড়না ধরার জন্য হাত বাড়িয়েছিল। তার হাত মুচড়ে ধরে আছে আরাফ। আরাফের চোখ থেকে যেন আগুন ঝরছে। মিহিরিমা সরে দাঁড়ায় ভয়ে, ওর অবস্থা খারাপ। তাসফিয়া সাবিহারও একই অবস্থা। আরাফ ছেলেটার হাত জোরে মুচড়ে ধরে ছেড়ে দেয়। ছেলেটা হাত ছাড়া পেয়ে ব্রেগে আরাফকে মারার জন্য তেড়ে যেতেই আরাফ প্যান্টের পকেট থেকে গান বের করে ছেলেটার মাথা বরাবর শুট করে দেয়। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে সাবিহা জ্ঞান হারায় আর মিহিরিমা থ মেরে দাঁড়িয়ে যায়। আরাফ ছেলেটাকে শুট করে বাকি তিনজনের দিকে তাকাতেই তারা ভয়ে পালায় সেখান থেকে। আরাফ, আয়ান, আহির এবার মিহিরিমাদের দিকে তাকালো। ভয়ঙ্করভাবে রেগে আছে তারা। তাসফিয়া সাবিহাকে ঝাঁকাচ্ছে, কিন্তু সাবিহার কোনো হুঁশ জ্ঞান নেই। আয়ান দ্রুত সাবিহার কাছে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। আয়ান আলতো হাতে সাবিহার গালে হাত রাখে আর বলে, এই মেয়েটা তো সেন্সলেস হয়ে গিয়েছে, হসপিটালে নিতে হবে। বলেই সাবিহাকে পাজা কোলে তুলে নিল আরাফ। অনেকক্ষণ ধরে মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিল। হলুদ ফর্সা গায়ের রং, লম্বা কালো চুল, ঠোঁটের নিচে তিল, নীল রঙের সালোয়ার কামিজ পরায় আরো অনেক সুন্দর লাগছে। মিহিরিমা হঠাৎ ঢলে পড়ল আরাফের বুকে। আরাফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আর মনে মনে বলতে লাগলো, অনেক ভয় পেয়েছে মনে হয়। আরাফ দ্রুত মিহিরিমাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরল। তাসফিয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে। আহির কোনো কথা না বলে সজোরে তাসফিয়ার গালে একটা চর বসিয়ে দিল। তাল সামলাতে না পেরে তাসফিয়া কিছুটা সরে গেল। কোন সাহসে তুমি এখানে এসেছো? জানো আজকে যদি আমরা না আসতাম কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো তোমাদের। তাসফিয়া গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি পড়ছে। তাসফিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আহির রেগে তাসফিয়াকে কিছু বলতে গিয়ে থেমে গেল। আহির খেয়াল করে দেখলো তাসফিয়া কাঁদছে। আহিরের এখন মায়া লাগলো। নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। ও শিট, এটা আমি কি করলাম? এভাবে থাপ্পড় মারা উচিত হয়নি আমার। আহির তাসফিয়ার সামনে এসে আলতোভাবে তাসফিয়ার দু গালে হাত রাখে। আহিরের এমন আচরণে তাসফিয়া অবাক হয়ে মাথা তুলে আহিরের দিকে তাকায়। আহির দেখতে পেল তাসফিয়ার চোখ থেকে গাল বেয়ে জল পড়ছে। আহির হাত দিয়ে তাসফিয়ার চোখের জল মুছে দিয়ে বলল, সরি, আমি থাপ্পড় মারতে চাইনি, কিন্তু আমার খুব রাগ হচ্ছিল। আপনার রাগ হবার কি আছে এখানে? তোমার যদি কোনো ক্ষতি হয়ে যেত তাহলে? বলেই তাসফিয়ার গাল থেকে হাত সরিয়ে ফেলল। তাসফিয়া আবারও আমার ক্ষতি হলে আপনার কি? আহির রাগী চোখে তাসফিয়ার দিকে তাকালো। এতে তাসফিয়া কিছুটা ভয় পেল। আহির ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, নিজেকে বেশি গুরুত্বপূর্ণ ভেবো না। তোমার একাকে উদ্দেশ্য করে কিছু বলিনি, তোমাকে বলেছি বলে এটা ভেবো না তোমার গুরুত্ব এই আয়ান চৌধুরীর কাছে অনেক বেশি। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। আজ তোমাদের জায়গায় অন্য কোনো মেয়েও থাকতে পারতো, আর আমরা চাই না এই সমাজে কোনো নারীর অসম্মান হোক, বিকজ মেয়েরা মায়ের জাত। কথাগুলো বলেই আহির হাঁটা ধরলো। তাসফিয়া আহিরের শেষের কথাটা শুনে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। কি? বউয়ের বয়সী মেয়ে মায়ের জাত? আহির কথাটা শুনে দাঁড়িয়ে যায়, ঘুরে তাসফিয়ার দিকে তাকায় আর বলে, কি বললে তুমি?
তাসফিয়া ভয়ে শুকনো একটা ঢোক গিলে বলে, কই কি বললাম? মনে হয় শুনে ফেলেছে। আমি কি বলেছি আর শুনবে নাই বা কেন? আমি কি আস্তে কথা বলতে জানি নাকি? ধুর, এখন কি হবে? কিছু বললে? কিচ্ছু বলিনি তো। ও আচ্ছা, তাহলে আমি হয়তো ভুল শুনেছি। হ্যাঁ, সেই রকমই। দাঁড়িয়ে না থেকে চলো এখান থেকে। তাসফিয়া ভয়ে কেঁপে ওঠে। মিহিরিমা, সাবিহা সোফায় পাশাপাশি বসে আছে, আর ওদের ঠিক সামনের সোফায় আরাফ ও আয়ান গম্ভীরভাবে বসে আছে। ড্রয়িং রুম জুড়ে নীরবতা বিরাজ করছে। ওদের নীরবতার ভিতরই আহির তাসফিয়াকে নিয়ে প্রবেশ করলো ড্রয়িং রুমে। আরাফ ও আয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হসপিটালে না গিয়ে বাড়িতে আসতে বললি কেন? তাসফিয়া মিহিরিমা সাবিহাকে দেখে ওদের কাছে গিয়ে বসে পড়ে। কেমন আছিস তোরা? আমি তো ভয় পেয়ে গেছিলাম। মিহিরিমা কিছু বলবে তার আগেই আরাফ উত্তর দিল, ও ভালো আছে। তো মিহিরিমা সুলতানা সেন্সলেস হওয়ার ড্রামা কেন করলে? আরাফের কথা শুনে তাসফিয়া আহির মিহিরিমার দিকে তাকালো। কি হলো? মিহিরিমা মাথা নিচু করে বসেছিল। আরাফের কথায় ভয়ে ভয়ে আরাফের দিকে তাকালো। আরাফ ওর দিকে তাকিয়েই গম্ভীরভাবে বসে আছে। মিহিরিমার দৃষ্টি সরিয়ে তাসফিয়া ও সাবিহার দিকে করুণ চোখে তাকালো। অতীত আরাফ মিহিরিমাকে কোলে করে গাড়ির কাছাকাছি এসে থেমে গেল। মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আরাফ মিহিরিমাকে নিয়ে গাড়িতে উঠে বসায়। মাথা গাড়ির সিটের উপর হেলান দিয়ে আছে। আয়ান ও সাবিহাকে এনে মিহিরিমার পাশে বসিয়ে দিল। আরাফরাও উঠে বসে। গাড়ি ঘোরাও, হসপিটালে যাব। না, বাড়িতে চলো। আয়ান জিজ্ঞাসা দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ বুঝতে পেরে ডক্টরকে বাড়িতে ডেকে নে। আয়ান আর কথা বাড়ালো না। বাড়িতে পৌঁছে প্রথমে আরাফ গাড়ি থেকে নেমে মিহিরিমাকে কোলে উঠিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। আরাফের পিছনে আয়ানও রয়েছে। আরাফ আয়ানকে মেয়ের কোলে বাড়িতে ঢুকতে দেখে গার্ডরা অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ বুঝতে পেরে গার্ডদের উদ্দেশ্য জোরে চিল্লিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখছিস তোরা? যার যার কাজে মন দে। পানি দিয়ে সেন্স ফেরা ওদের। আয়ান আগে সাবিহার চোখে মুখে পানি ছেটালো। কিছুক্ষণ পরে চোখ পিটপিট করে তাকালো সাবিহা। আস্তে আস্তে চোখ খোলার পরে আয়ানকে দেখে ভয় পেয়ে যায়। সাবিহা তড়িঘড়ি করে উঠে বসে, ওড়না ঠিক করে গায়ে জড়িয়ে নিল আর বলে ওঠে, এটা কোথায়? আমি এখানে কি করে এলাম? এত উত্তেজিত হইও না, এটা আমাদের বাড়ি। কথাটা বলে মিহিরিমার চোখে মুখে পানি দিতে লাগলো। সাবিহা পাশে তাকিয়ে দেখে মিহিরিমা সেন্সলেস হয়ে শুয়ে আছে। মিহিরিম মনে মনে বলল, হাজার পানি মারো, আমি আর উঠছি না। মাফিয়া খবিশগুলো একবার এখান থেকে বাড়ি যাক, তারপর উঠবো। অনেকক্ষণ ধরে পানি ছিটিয়ে কোনো কাজ হচ্ছে না দেখে আয়ান বিরক্ত হয়ে আরাফের দিকে তাকিয়ে বলল, দেখছিস তো সেন্স ফিরছে না। ডক্টরকে কল না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখছিস? আরাফ এবার মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। এভাবে কাজ হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটা শয়তানি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল আয়ান। আরাফের যাওয়ার পানি চেয়ে আছে। মিনিট কয়েক পর আরাফ এক বালতি পানি নিয়ে রুমের ভিতরে প্রবেশ করলো। এইটা দিয়ে কর। বাকি কথা বলার আগে মিহিরিমার মুখের উপর এক বালতি পানি ঢেলে দিল। ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটল যে আয়ান সাবিহা দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে আছে মিহিরিমা আরাফের দিকে। এত ঠান্ডা পানি গায়ে পড়ায় হুড়মুড়িয়ে উঠে বসলো মিহিরিমা। মুখের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনের দিকে তাকালো। মিহিরিমাকে নিচের দিকে তাকাতে দেখে আরাফ বাঁকা হাসে। মিহিরিমার উদ্দেশ্যে বলতে লাগলো, মিহিরিমা সুলতানার সেন্স ফিরেছে তাহলে? মিহিরিমা ভয়ে কিছু বলতে পারছে না। মনে মনে ভীষণ রাগও হচ্ছে তার। কেন যে এমন নাটক করতে গেলাম আল্লাহ! খবিশটা আমার গায়ে এত ঠান্ডা পানি ঢেলে দিল। ছাড়বো না আমি তোকে, খবিস মাফিয়া। কি এত ভাবছো ড্রামা কুইন? কই কিছু না তো, আমরা বাড়ি যাব, দেরি হয়ে গেছে। আরে যাবে যাবে, এত তাড়া কিসের?
আগে শাস্তি তো ভোগ করো। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল মেহেরিমা, ভয়ে ভয়ে প্রশ্ন করল। শাস্তি? কিসের শাস্তি? আরাফ সোজা সাপটা জবাব দিল। এতক্ষণ সেন্সলেস হওয়ার নাটক করার শাস্তি। আরাফের কথা শুনে মেহেরিমা ভয়ে শুকনো একটা ঢোক গেলেন। ওয়েট, তার মানে তুই এতক্ষণ নাটক করছিলি? আয়নের জোরে বলে মেহেরিমা সাবিহা দুজনেই ভয়ে কিছুটা কেঁপে উঠল। আরাফ মেহেরিমার একদম সামনে এসে রাগী কণ্ঠে বলল, কি হলো বলো, কেন করলে নাটক? যার ফলস্বরূপ মেহেরিমা ভয়ে আবারও কেঁপে। আমাকে ক্ষমা করে দিন, আমি তখন ভয় পেয়ে এমন করেছি। তোমার সাহস আছে বলতে হবে। এতটুকু একটা পিচ্চি মেয়ে মাফিয়া কিং আরাফ চৌধুরীর সাথে নাটক করেছো, এর শাস্তি তো তোমাকে ভোগ করতেই হবে। শাস্তির কথা শুনে মেহেরিমা করুণ চোখে আরাফের দিকে তাকালো। ভাইয়া প্লিজ ওকে ক্ষমা করে দিন, আমরা কথা দিচ্ছি আর কখনো আপনাদের সামনে আসবো না। এবারের মতো আমাদের যেতে দিন। আহির তাসফিয়ার দিকে কিছুটা ঝুঁকে আসলো। আহিরকে নিজের দিকে ঝুঁকতে দেখে তাসফিয়া ভয়ে তাকালো। আহির তাসফিয়ার চোখে চোখ রেখে বলল, এত তারা কিসের? সন্ধ্যা হয়ে গেছে, আমাদের বাসায় যেতে হবে। ওকে তাহলে যাও। মেহেরিমারা আর কোনো কথা না বলে জলদি উঠে দাঁড়িয়ে হাঁটা ধরতেই পেছন থেকে আয়ন বলে উঠল। দাঁড়াও। মেহেরিমারা দাঁড়িয়ে যায়, ভয়ে ভয়ে পিছনে ঘুরে কিছু বলবেন? তোমাদের দেখছি যাওয়ার খুব তাড়া, আগে শর্ত তো শুনে যাও। তিনজনের মুখে লেগে আছে বাঁকা হাসি। শর্তের কথা শুনে তিনজনই ঘাবড়ে গিয়ে একে অপরের মুখ পানে চেয়ে আছে। শর্ত? কিসের শর্ত? আরাফ বসা থেকে উঠে দাঁড়িয়ে মেহেরিমার একদম সামনে এসে পকেটে দুহাত গুজে বলতে লাগলো, এখন থেকে আমাদের কথা মতো চলতে হবে তোমাদের। আর কথা না শুনলে? বলেই তাসফিয়ার সামনে গিয়ে তাসফিয়ার কোমরে হাত রেখে হ্যাসকা টান দিল। তাসফিয়া তাল সামলাতে না পেরে আহিরের বুকে এসে পড়ে। আহির পিস্তল বের করে তাসফিয়ার কপালের মাঝ বরাবর তাক করে। এতে মেহেরিমা সাবিহার চোখ বড়সড় হয়ে যায়। আর তাসফিয়ার কথা তো বাদই দিলাম, গুলি করে মাটি চাপা দিয়ে দেব, মনে থাকে যেন। পিস্তল ঠেকিয়ে রেখেই বলল। তাসফিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে আসলো আহির। তাসফিয়া ছাড়া পেয়ে জোরে সোরে নিঃশ্বাস নিচ্ছে। এতক্ষণ দম বন্ধ হয়ে যাচ্ছিল। ভয় আর একটু হলেই জান পাখিটা উড়াল দিল। বুঝতে পেরেছো আমাদের কথা, নাকি বোঝাতে হবে? না না না, বুঝতে পারছি। আমরা আপনাদের কথা শুনেই চলবো এখন থেকে। গুড, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। একবার বাড়ি যাই, তারপর তোদের কথা কচু শুনবো। গার্ডস, বলুন বস। ম্যাডামদের বাড়িতে দিয়ে আসো। গার্ডস মেহেরিমাদের উদ্দেশ্য করে বলে, ম্যাডাম ওদের সাথে যাও। তাড়াতাড়ি চল সবাই। বলেই আগে হাঁটা দিল। ওর পিছনে সাবিহা তাসফিয়াও আছে। এক প্রকার দৌড়ে পালিয়ে গেল ওরা যেতেই আরাফ বলতে লাগলো, পালিয়ে আর যাবে কোথায়? এই মাফিয়া কিংদের কাছে আসতে হবে খুব। শুধু সময়ের অপেক্ষা, তারপর এই মাফিয়া কিংদের খাঁচায় বন্দী হতে হবে। ওই খবিসগুলোর কথা মতো চলতে হবে আমাকে? অসম্ভব, আমি পারবো না। ওরা নিজেদের কি মনে করে? তাসফিয়া সাবিহা কটমট দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকালো আর বলল, প্লিজ তুই আর কথা বলিস না বোন, সব কিছু তোর জন্য হয়েছে। ওই আহিল ফিলেনটা আমার কপালে পিস্তল ঠেকিয়েছিল, আর একটু হলে তো আমি অকালে পটল তুলতাম। হয়েছে মা, আপনি পটল তুলতেন, তুলে ফেলেননি। যত সব আজাইরা পাবলিক। ওই শয়তান ছেমড়ি, কি বললি তুই? আমি আজাইরা পাবো? হ্যাঁ বলেছি তো, কোনো সন্দেহ আছে? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। কি সমস্যা কি তোদের? এমনি মাফিয়া খবিশগুলো এক জ্বালায় মাথা ব্যথা করছে, তার ভিতর তোরা আর এক কাহিনী করছিস। ওকে, আর কাহিনী করছি না। আর একবার যদি ঝগড়া করিস ওই মাফিয়া খবিশগুলো আর কি করবে? আমি ওদের পিস্তল চুরি করে নিয়ে এসে তোদের দুটোর খুলি উড়িয়ে দিব, মনে থাকে যেন। বলেই সাবিহা শুয়ে পড়ল। মেহেরিমা তাসফিয়া একে অপরের দিকে একবার তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে। ওদের তিনজনকে আমি ছাড়বো না মুশফিক, আবারও আমার লোকেদের মেরে ফেলেছে।
ফোনে কথাটা বলেই হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। কাচের গ্লাসটি ভেঙে চুরমার হয়ে গেল। শান্ত হো ভাই, আমি শীঘ্রই বাংলাদেশে আসছি। হ্যাঁ তুই আয়, তারপর আমরা দুজন মিলে আমাদের শত্রুদের নিরাশ করব। আমাদের বিনাশ করতে এসে আবার নিজেরাই না বিনাশ হয়ে যাস। জুবাইর কথাটা শুনে পিছনে ঘুরে তাকাই, দেখতে পাই মাফিয়া কিং আরাফ, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। ফোনের অপর পাশে ব্যক্তি হলো হ্যালো হ্যালো করেই যাচ্ছে। জুবাইর কোনো সাড়া না পেয়ে জুবাইর আস্তে ফোন কানে নিয়ে বলতে লাগলো, আমার সামনে ওরা তিনজন দাঁড়িয়ে আছে, পরে কথা বলছি। এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর কি মনে হয় তোর বাড়িতে আমরা থাকতে এসেছি? আমরা থাকতে আসিনি, তোকে সাবধান করে দিতে এসেছি। তুই যতই অসৎ কাজ করবি আমরা তিনজন বাধা হয়ে দাঁড়াবো। আমাদের সাথে লাগতে আসিস না, ফল ভালো হবে না। তোদের তিনজনের অনেক পাখনা গজিয়েছে তাই না? ছাড়বো না তোদের, তোদের আমি ধ্বংস করেই ছাড়বো। আমাদের ধ্বংস করার আগে তোর মতো পাপিষ্টকে আমরা ধ্বংস করব। এমনিতেই তো তোর ব্যবসাকে আমরা লাটে উঠি। মাঝরাতে সাবিহার ফোনের রিংটংয়ে বিরক্ত হয়ে মিহিরিমা সাবিহাকে ডাকতে। সাবিহা, তোর ফোন। সাবিহা তো ঘুম কাতুরে, একবার ঘুমিয়ে পড়লে টর্নেডো হয়ে গেলেও ঘুম ভাঙবে না। সাবিহার কোনো সাড়া শব্দ না পেয়ে জোরে ডাক দিল মিহিরিমা। তোর ফোন বাজছে, আননোন নাম্বার। সাবিহা বিরক্ত হয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরেই বলতে লাগলো, কে রে তুই খবিশের বাচ্চা? এই মাঝরাতে আমার ঘুমের 12টা বাজালি? তো সাহস হয় কিভাবে মাঝরাতে ফোন দিয়ে মাফিয়া কিং অয়ন চৌধুরীর বউয়ের ঘুম ভাঙানোর? আপনার হাজবেন্ড আয়ন চৌধুরী বলছি। মাঝরাতে ফোন দিয়েছি আপনার সাথে রোম্যান্স করার জন্য। অতি চেনা পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই সাবিহার ঘুম কেটে গেল। ফোন কান থেকে নামিয়ে নাম্বারটা দেখতে লাগলো। তড়িঘড়ি করে উঠে বসলো। আয়ন আবার বলতে লাগলো, তোমার সাহস কি করে হয় এই আয়ন চৌধুরীকে তুই তোকারি করার? সাবিহার ভয় গলা শুকিয়ে গেছে। আয়ন আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে বন্ধ করে ফেলল। সাবিহা ফোন কেটে দেওয়াতে আয়ন রেগে আবারও কল করলো, কিন্তু এবার ফোন বন্ধ। আয়ন রেগে ফোনটাকে বিছানার উপর আছাড় মারে। এত বড় সাহস তোমার? ফোন কেটে দিয়ে বন্ধ করে রাখছো? আয়ন চৌধুরীর মুখের ওপর ফোন কেটে দেওয়ার ফল তোমাকে আমি হাড়ে হাড়ে বোঝাবো সুইটহার্ট। পরের দিন সকালে, আজকে রেস্টুরেন্ট বন্ধ, তাই সবাই বাড়িতেই রয়েছে। মিহিরিমা রান্না করছে, সাবিহা ওদের রুমে ঝাড়ু দিচ্ছে, আর তাসফিয়া সোফায় বসে বসে ফোনে টিকটক ভিডিও দেখছে। কলিং বেল বাজার আওয়াজ পেয়ে মেহেরিমা রান্নাঘর থেকে তাসফিয়ার উদ্দেশ্যে জোরে বলল, তাসফিয়া দেখ তো কে এসেছে। তাসফিয়া ফোন হাতে উঠে গিয়ে দরজা খুলে হাঁ করে দাঁড়িয়ে আছে, কোনো হেলদোল নেই। আর এদিকে ওর ফোনে টিকটকে গান হচ্ছে। কে এসেছে তাসফি? কিরে ফকিনি, কোন সময় থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে এসেছে, কথা বলছিস না কেন? তোর জামাই এসেছে নাকি যে তাকে দেখে চুপ হয়ে আছিস? ঝাড়ু হাতে নিয়ে এসে সাবিহা ও বড়সড় একটা শখ খেলো। দরজার সামনে আরাফ, আয়ান আর আহির দাঁড়িয়ে আছে। আমি তো তোমাকে ছুঁয়ে দেইনি, তাহলে কি হলো তোমার? দুষ্টু হেসে বলল তাসফিয়ার উদ্দেশ্যে। আহিরের কথায় আরাফ, আয়ান বাঁকা হাসে। তাসফিয়ার ভাবলেশহীনভাবে বলল, জি। দরজার সামনে থেকে সরো। তাসফিয়ার বুঝতে পেরেই তাড়াতাড়ি সরে গিয়ে ফোন বন্ধ করে মিহিরিমার পাশে দাঁড়ায়। তাসফিয়ার এখন খুব লজ্জা লাগছে। এতক্ষণ ওই গানটা চলছিল, ওর খেয়ালই হয়নি। আরাফরা মিহিরিমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে। আয়ন সানগ্লাস খুলে সাবিহার দিকে সরু দৃষ্টিতে তাকায়। কালো রঙের থ্রি পিস পরা, চুলে বেনি করা, সামনে থেকে কিছু ছোট চুল বের করা, কোমরে ওড়না বেঁধে রেখেছে। কি বললেন আপনি? শুনতে পাওনি? তাহলে আবার বলছি, তোমাকে কাজের বেডির থেকে কোনো অংশে কম লাগছে না। এতে সাবিহার রাগ যেন তত্তর করে বেড়েই গেল। কোমরে এক হাত রেখে বলতে লাগলো, আমাকে কোন দিক থেকে আপনার কাজের বেডির মতো লাগছে? তাহলে কি বলবো, আয়ন চৌধুরীর বউয়ের মতন লাগছে। দাঁতে দাঁত চেপে বলল। সাবিহার রেগে কিছু বলতে যাবে, তাসফিয়া সাবিহার হাত চেপে ধরে কানের কাছে ফিসফিসিয়ে বলে, চুপ কর হতভাগী, আর কিছু বলিস না, নিজেও মরবি, সাথে করে আমাদেরও মারবি। কোন মরণে যে কালকে বলতে গেলাম আমি অয়ন চৌধুরীর বউ,
এই জন্য অসভ্যটা আমার উপর রেগে আছে। হায় আল্লাহ, দেশে কি ছেলের অভাব পড়েছিল, আর কারো বউ হতে পারিনি, ওই খবিশের বউ কেন হতে গেলাম? চুপ করে আছো কেন তোমরা? চুপ করে থাকবো না তো কি করব? তোদের দেখলেই তো কথা গলায় আটকে যায়। না মানে আসলে কি মানে করছো? আপনারা আমাদের বাড়িতে হঠাৎ এলেন তোমাদের দেখতে এসেছি। কেন রে খবিসের দল? আমাদের কি রূপ গজিয়েছে যে দেখতে এসেছিস? ঝালার শেষ নেই। কথাগুলো মনে মনে থেকে গেল আর আরাফের মুখের ওপর বলতেও পারল না। আরাফ মিহিরিমার সামনে এসে দাঁড়ায়, মিহিরিমার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে বলতে লাগে, মিহিরিমা সুলতানা, এই লুকে তোমাকে আরব চৌধুরীর সুলতানার মতো লাগছে। কথাটা কানে যেতেই মিহিরিমার শরীরে এক অজানা শিহরণ বয়ে গেল। আরাফের নিঃশ্বাস মিহিরিমার ঘাড় গলায় পড়ছে। আরাফ মিহিরিমার দিকে একবার তাকিয়ে দূরে সরে যায়। মিহিরিমা অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সামনের দিকে। অনেকক্ষণ আগেই আরাফরা চলে গেছে। ওরা যাওয়ার পর থেকে সাবিহা এক গালে হাত দিয়ে বসেই আছে। তুই সেই থেকে ওভাবে বসে আছিস কেন? তাহলে কি নাচবো? রাগ করছেন কেন? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ওই অয়ন খবিশ শয়তানের দাদা আমাকে চুমু খেয়েছে। কি? এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখছো বুঝি? কই না তো, অসভ্য লোক একটা। এই যে মিস সাবিহা তাবাসসুম, আমাদের ওয়াশরুমটা কোন দিকে দেখিয়ে দাও। আসুন আমার সাথে। কেন রে, তোদের এত বড় বাড়িতে কি ওয়াশরুম নেই? যত সব, ওই যে ওয়াশরুম। বাকি কথা বলার আগেই আয়ান সাবিহার হাত টেনে নিজের অনেক কাছে এনে গালে গভীরভাবে চুমু খায়। সাবিহার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। চুমু খেয়ে সাবিহার কানের কাছে মুখ নিয়ে নেশালো গলায় বলতে লাগলো, আয়ন চৌধুরীর 7টা না 5টা না একটা মাত্র বউ তুমি। এটা শোনার পর থেকে সকাল সকাল এই মিষ্টি না খেয়ে অফিসে যেতে ইচ্ছে করছিল না। কি বলে গেলেন উনি? অফিসে যেতে হবে, চলো এখন। যাওয়ার আগে আরাফ, আহির, মিহিরিমা আর তাসফিয়ার সামনে এসে দাঁড়ায়। মিহিরিমা তাসফিয়া ভয়ে ভয়ে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ পকেটে হাত ঢুকিয়ে মিহিরিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, আজ থেকে রেস্টুরেন্টে যাওয়া বন্ধ। তাহলে আমরা তোমাদের যাবতীয় সব খরচ আমরা দেব। আসছে খবিশ আমাদের খবর দিচ্ছে। আমার বউকে বলে দিও, আর যা যা বলা হয়েছে সব যেন মনে থাকে। মিহিরিমা তাসফিয়া মাথা নাড়ায়, যার উত্তর হ্যাঁ। ওরা চলে গেল। ওরা যেতে মিহিরিমা তাসফিয়া স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ে। সাবিহা, কত বড় খবিশ দেখেছিস? সাবিহাকে চুমু খেয়েছে। তোকে তো চুমু খেয়েছে, আর যাওয়ার আগে 3 শয়তান আমাদের ধমকাধমকি করে গেছে। আচ্ছা, আমি এটাই বুঝতে পারছি না, তুই আয়ন চৌধুরীর বউ, এটা শোনার পর থেকে মানে কি? সাবিহা গাল থেকে হাত নামিয়ে করুণ চোখে মিহিরিমা আর তাসফিয়ার দিকে তাকিয়ে কাল রাতের ঘটনা শুরু থেকে সবটা বলল। সবটা শোনার পর তাসফিয়া সাবিহার পিঠে চাপড় মেরে বলতে লাগলো, শালি, তোর মাফিয়ার বউ হওয়ার খুব শখ হয়েছিল, নে এখন হব। তার মানে কাল রাতে আয়ন চৌধুরী ফোন দিয়েছিল? হল রুমের সোফায় বসে আরাফ, আয়ান, আহির যার যার ল্যাপটপে অফিসের কাজ করছে। কাজ করতে করতে আয়ান গম্ভীর গলায় বলে, জুবাইর আজকে অমুক জায়গায় বোমা ব্লাস্ট করার প্ল্যান করে রেখেছে। আমরা থাকতে ওর প্ল্যান সাকসেস হবে না। গাড়ি বের করো। মাশাল্লাহ, তাসফিয়া আমাদের মহারানীকে তো আজকে চোখে চোখে রাখতে হবে রে। কেন, কি হয়েছে? দেখা গেল আজকে মেহেরিমাকে কেউ তুলে নিয়ে গেল। যা, কি যে বলিস! আমাকে কেউ নেবে না, নিলে তোদের নিবে। বলেই তিনজনে হো হো করে হেসে দিল। মিহিরিমা তাড়া দিয়ে বলে, মজা করা অনেক হয়েছে, এখন জলদি রেডি হয়ে নে। তিনজন রেডি হয়ে বের হলো মেলার উদ্দেশ্যে। দুজন গার্ডস একটা লোককে ধরে রেখেছে, আর তার সামনে গম্ভীর মুডে আরাফ, আয়ান, আহির দাঁড়িয়ে আছে। আমাদের ছেড়ে দিন, আমি কিছুই করিনি। তোকে কি করে ছেড়ে দিই বল? আমরা ঠিক সময় না এলে আজকে কত মানুষের জীবন যেত তা ধারণারও বাইরে।
মেলায় তিনজনে প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখছে। মিহিরিমা, সাবিহা, তাসফিয়া তো চুরি প্রেমী, তারা কয়েক ডজন চুড়ি কিনেছে। অনেক তো ঘোরাঘুরি হলো, চল এখন বাড়িতে যাওয়া উচিত। আগে ফুচকা খাবো, তারপর বাড়িতে যাব। মিহিরিমার কথায় সাবিহা, তাসফিয়াও সায় দিল। তিনজন বের হয়ে রাস্তার সাইডে একটা ফুচকার দোকানে গেল। 3 প্লেট ফুচকা অর্ডার করলো। ওইদিকে দেখ, ওই ছেলেটাকে সেই মেলা থেকে দেখছি আমাদের ফলো করছে। সাবিহার কথায় ওরা দুজন পেছনের দিকে তাকায়। দূরে লম্বা মতো একটা ছেলে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মিহিরিমা, তাসফিয়া তাকাতেই ছেলেটা দাঁত কেলিয়ে হাত উঠিয়ে হাই দিল। মিহিরিমারা কোনো পাত্তাই দিল না। এর ভিতরে ফুচকা চলে এলো। ওরা খাওয়া শুরু করে। মামা আরেকটু ঝাল দেন, ঝাল হয়নি। তাসফিয়া সাবিহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাসফিয়াকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাবিহা বলল, কি হয়েছে, অমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? তোর কাণ্ড দেখছি, যত সব। ফুচকা খাওয়া শেষে বিল দিয়ে তিনজনে প্ল্যান করেছে আজ হেঁটে হেঁটে বাড়ি যাবে। প্রথমে সাবিহার রাজি ছিল না, কারণ ও 1 নম্বরের অলস। পরে মিহিরিমা, তাসফিয়ার জোড়াজোড়িতে রাজি হয়েছে। তিনজনে কিছুটা পথ গল্প করতে করতে এসেছে। হঠাৎ তাসফিয়া দাঁড়িয়ে মিহিরিমার উদ্দেশ্যে বলে, কি হওয়ার কথা বলছিস? দেখতে থাক, পরে বুঝে যাবি। তাসফিয়া মিহিরিমা কোমরে 1 হাত রেখে ফ্যাশন শোয়ের মতো করে হাঁটছে, আর সাবিহা হাসতে হাসতে হাততালি দিচ্ছে। তাসফিয়া, মিহিরিমা কিছু দূর যেই থেমে যায়, ওদের সামনে একটা গাড়ি থামানো। সাবিহা ব্রুকুচকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে এই মাঝ রাস্তায় কে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। হঠাৎ গাড়ি থেকে কাউকে বের হতে দেখে ওরা কিছুটা দূরে সরে দাঁড়ায়। গাড়ি থেকে আর কেউ না, আরাফ, আয়ান, আহিরকে বের হতে দেখে ওদের ভয় গলা শুকিয়ে গেল। আরাফ বের হয়ে সোজা মিহিরিমার সামনে দাঁড়ায় আর বলে, বাহ মেহরিমা সুলতানা, আপনি তো অনেক সুন্দর মডেলিং করতে জানেন। তোমাদের দুজনকে তো নির্বাসের অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ওদের কথা শুনে মিহিরিমা, তাসফিয়া ভালো করে বুঝে গেছে এতক্ষণ গাড়ির ভিতরে বসে ওরা সব কিছু দেখেছে। লজ্জায় দুজনের মন চাচ্ছে মাটি ফাঁক করে ঢুকে যেতে, কিন্তু তা হয়তো সম্ভব নয়। ওদের না হয় মিস ইউনিভার্সের অ্যাওয়ার্ড দেওয়া উচিত, তোমাকে কি দেওয়া উচিত? সেরা হাততালি দেওয়ার অ্যাওয়ার্ড? আমি কি আপনার কাছে কোনো প্রকার অ্যাওয়ার্ড চেয়েছি? সাবিহার কথায় আয়ান থতমত খেয়ে গেল। সে এবার আরাফ আর আহিরের দিকে তাকায়। আয়ানের অবস্থা দেখে আহিরের পেট ফেটে হাসি পাচ্ছে। আহির হাসি কন্ট্রোল করে মিহিরিমার উদ্দেশ্যে বলে, কয়টা বাজে এখন? এখন চুপ কেন? মাত্রই তো মুখ দিয়ে খই ফুটছিল। কয়টা বাজে এখন? আপনার চোখ নেই নাকি হাতে ঘড়ি নেই? হাতে তো ঘড়ি আছে, দেখে নিতে পারছেন না কয়টা বাজে? নাকি চোখের ছানি পড়ছে? চুপ কর শালি, ভুলে গেছিস কাদের সামনে দাঁড়িয়ে আছি আমরা? কোথায় গিয়েছিলে তোমরা? কথা কানে যাচ্ছে না? কোথায় গিয়েছিলে? কার পারমিশন নিয়ে গিয়েছিলে? কারো না। তাহলে কেন গিয়েছো? এমনি। এমনি এমনি চলে গেলে? তোমাদের কি বলা হয়েছিল? আমাদের কথা মতন চলতে হবে, বলা হয়েছিল কিনা? হ্যাঁ হয়েছিল, আমাদের ভুল হয়ে গেছে। ভুল যখন করেছো এবার শাস্তি ভোগ করো। শাস্তি? আরাফ মিহিরিমার একদম সামনে এসে দাঁড়ায়। আরাফকে নিজের এত কাছে দেখে মিহিরিমা 2 কদম পিছিয়ে যায়। হ্যাঁ, অনেক কঠোর শাস্তি। আমি যাব না ওই খবিশগুলোর সাথে। মনে হচ্ছে তুই একা যাচ্ছিস, আর আমরা কোণে যাত্রী হয়ে তোকে বিদায় দিচ্ছি। ওই সাবিহার বাচ্চা সাবি, ফাও কথা বলবি না একদম। বললে কি করবি? এক লাথি মেরে ওই আয়ন খবিশের গলায় ঝুলিয়ে দেব। ওই মেহরিমা, তুই ওই রকম প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? প্যাঁচার মতো মুখ করে বসে থাকবো কেন? আজকে তো আমার বিয়ে, আমার তো খুশিতে লাফালাফি করা উচিত। এমন করে বলছিস কেন? তাহলে কিভাবে বলবো তুই বল? চুপচাপ বসলেও দোষ, লাফালাফি করলেও দোষ। তোরাই বল কি করব আমি? থাক, তোর কিছু করতে হবে না। তুই যেমন বসা ছিলি ওই রকমই শান্তিতে বসে থাক। আর শান্তি? শান্তির কথা ভুলে যা। ওই খবিসগুলোর সাথে থাকলে আর কোনো শান্তি থাকবে না। তাহলে কি করার আইডিয়া? চল এক্ষুনি পালিয়ে যাই। কোথায় পালিয়ে যাওয়া হচ্ছে? কোথাও না,
মজা করছিলাম। মজা বলে বেঁচে গেলে সত্যি হলে এক্ষুনি মাটি চাপা দিয়ে দিতাম। আহির ড্রাইভ করছে। আহিরের পাশের সিটে আরাফ, মাঝের সিটে মিহিরিমারা আর ওদের পেছনের সিটে আয়ান একাই বসে আছে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। গাড়ি এসে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। মিহিরিমারা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ওদের আগেই আরাফরা নেমেছে। এই বাড়িতে আগেও একবার আসা হয়েছে, কিন্তু ভালো করে দেখা হয়নি। বাড়িটি 2 তলা বিশিষ্ট। উপরতলায় অনেক বড় একটা বেলকনি, বেলকনির পাশে একটা বাগান বিলাস গাছ, অনেক সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে 2 পাশে নানান ফুলের গাছ, আর তার মাঝখানে রাস্তা। আরাফ জোরে গার্লসদের ডাক দেয়। আরাফদের ডাকে 2 জন গার্লস এসে উপস্থিত হয়। ম্যাডামদের ভিতরে নিয়ে যাও। ম্যাডাম আসুন। মিহিরিমারা গার্লসদের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢোকার সাথে সাথে আরাফদের একটা বিদেশি কুকুর তেড়ে আসে মিহিরিমাদের দিকে। কুকুরটিকে তেড়ে আসতে দেখে ওরা ভয়ে যেদিকে পারে দৌড় দেয়। কুকুরটিও ওদের তাড়া করে। সাবিহা তাসফিয়া দৌড়ে গিয়ে ডাইনিং টেবিলের উপর উঠে পড়ে। আর মিহিরিমা বেচারি না পেরে দরজায় দিয়ে বের হওয়ার সময় কারোর বুকের সাথে ধাক্কা লাগে। সামনে তাকিয়ে দেখে আরাফরা দাঁড়িয়ে আছে। এরই ভিতর কুকুরটি মিহিরিমার অনেক কাছে চলে আসে। মিহিরিমা ভয়ে আরাফকে জড়িয়ে ধরে। আমাকে বাঁচান, কুকুর আমার ভীষণ ভয় লাগে। শান্ত হও, ও কিছুই করবে না। না না, ওকে সরান, আমার ভয় লাগছে। আমি আছি তো। এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না ভাইয়া, আমার ভয় লাগছে। নামো এখন মহারানীর মতো, আর বসে থাকতে হবে না। না, কুকুর চলে গেছে তো। যদি আবার আসে? আয়ান ও সাবিহাকে নামিয়ে দেয়। আরাফ মিহিরিমার কোমর আঁকড়ে নিজের সাথে ধরে রেখেছে। মিহিরিমা আরাফের থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করছে, কিন্তু আরাফের শক্তির কাছে হার মেনে গেল। খুব শখ ছেলেদের কোমর দেখানোর। রাগী কণ্ঠে বলেই মিহিরিমার কোমরে নখ দিয়ে খামচি দিল। মিহিরিমার ব্যথায় চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। পানি নিচে পড়ার আগেই আরাফ হাত দিয়ে মুছে দেয়। রাগী কণ্ঠে বলতে থাকে, অকারণে এই চোখের পানি ঝরতে দেখতে চাই না। এই চোখের পানিও আরাফ চৌধুরীর নামে ঝরবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। এটা আজ থেকে তোমার রুম। আলমারিতে তোমার প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে। ফ্রেশ হয়ে 10 মিনিটের ভেতর নিচে আসো। কোন সাহসে শাড়ি পরে মেলায় গেছিলে? কি হলো, উত্তর দাও। তোমার সাজগোজ শুধুমাত্র আমার জন্য, আর কারোর জন্য নয়। অন্য কারোর জন্য যদি হয়ে থাকে তাহলে আমি সব কিছু তছনছ করে ফেলবো। আহিরের এত শক্ত করে চুল ধরাই তাসফিয়ার ব্যথায় চোখের কোণায় পানি এসে জমে। আহির তা দেখে হাত আলগা করে দেয়। মুহূর্তে আহির তাসফিয়ার মুখের অনেক কাছে এগিয়ে যায়। আহিরকে নিজের এত কাছে এগিয়ে আসতে দেখে তাসফিয়ার হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ বেড়ে গেছে। আহির আস্তে করে তাসফিয়ার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে। হঠাৎ এমন হওয়াতে তাসফিয়ার চোখ বড়সড় হয়ে যায়। শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো। তাসফিয়া ড্যাব ড্যাব করে চেয়ে থাকে আহিরের যাওয়ার পানে। আলমারি থেকে কালো রঙের 3 পিস নিয়ে ফ্রেশ হতে চলে গেল তাসফিয়া। ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তখনকার কথা মনে পড়তেই লজ্জায় মুখ লাল বর্ণ ধারণ করে। মুখের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো কানের পিছে গুজে দিয়ে মুচকি হাসে সে। আহিলকে তার ভালো লাগে, সেই প্রথম দেখাতেই ভালো লেগেছিল। কিন্তু সে তো মাফিয়া। ভালো লাগলেও খুব প্রচুর ভয় পাই যে ওই মাফিয়া কিং আহিল চৌধুরীকে। তাই তো এই ভালো লাগা মনে মনেই থেকে গেছে। 3 জনে ফ্রেশ হয়ে একসাথে বের হয়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে দেখে আরাফরা ডাইনিং টেবিলে বসে রয়েছে। ওদের 3 জনকে উপরে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন বলে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। আয়নের কথায় ওরা নিচে গিয়ে 3 জনে পাশাপাশি বসে পড়ে। ওদের সামনে আরাফরা, মেহেরিমার সামনে আরাফ, সাবিহার সামনে আয়ান, তাসফিয়ার সামনে আহির বসে রয়েছে। আরাফরা কোনো কথা না বলে ওদের প্লেটে খাবার সার্ভ করে। খাওয়ার যতটুকু ইচ্ছে ছিল খাবারের চেহারা দিকে তা মরে গেল। মেহেরিমারা বরাবরই আমিষ খেতে পছন্দ করে, আর এ তো পুরাই নিরামিষ। বুঝতে হবে কাদের বাড়িতে রয়েছে নিরামিষ খবিশ। মাফিয়াগুলোও তো
এসবই খাবে। মিহিরিমা তো নাক সিটকে খাবারের দিকে তাকিয়ে রয়েছে। এইভাবে তাকিয়ে রয়েছো কেন? খাওয়া স্টার্ট করো। বলছিলাম কি ভাইয়া, এইসব শাক পাতা গরু ছাগলে খায়, আমরা তো মানুষ। আয়ন চামচে করে খাবার মুখে নিবে। সাবিহার এমন কথা শুনেই খাবার মুখে না দিয়ে প্লেটে রেখে দিল। আয়ন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে সাবিহার দিকে। সাবিহা আস্তে করে আয়নের দিকে তাকালো, দেখে ওর দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে রয়েছে। আয়নের এমন লুক দেখে সাবিহা বুঝতে পেরেছে ও ভুল জায়গায় কথাটা মুখ ফসকে বলে ফেলেছে। এভাবে তাকিয়ে কি দেখছেন? আমার মুখে কি শাকসবজি গজিয়েছে নাকি? হ্যাঁ, বাজে বকা বন্ধ করে খাওয়ায় মনোযোগ দাও, ইডিয়েট। মিহিরিমারা আরবদের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে অল্প অল্প করে খাচ্ছে। মূল কথা, ওদের এসব ঘাস পাতা খেতে ইচ্ছে করছে না। ওদের এইসব কাহিনী আর চোখে আরাফরা দেখতে দেখতে তাদের খাওয়া শেষ হয়ে গেছে। আয়ন খাওয়া শেষে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলে, কি ব্যাপার, এখনো খাওয়া শেষ করতে পারোনি? আমরা কি তোদের মতো গরু ছাগল নাকি যে এইসব ঘাস পাতা গপ গপ করে খাবো? আয়ান, বুঝতে পারছিস না? ম্যাডামদের আমাদের হাতে খাওয়ার শখ জেগেছে, তাই তো এখনো শেষ করতে পারিনি। ও আচ্ছা, তো আগে বলবো না তোমরা আমাদের হাতে খেতে চাও? আসো খাইয়ে দেই। না না, আমরা নিজেরাই খেতে পারবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করে। নিঃশ্বাস বন্ধ করে ঘাস পাতা গিলছে। অবশেষে অনেক কষ্টে খাওয়া শেষে সিঁড়ি দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ করে 3 জনের রুমে আসে। মিহিরিমা আর সাবিহা তো সিঁড়িতে ব্রেস্ট করতে করতেই উঠছে। 3-4 বেলার খাওয়া মনে হয় আজকে মাফিয়া খবিশগুলো ওদের একবেলায় খাইয়েছে। ওরা যেতেই আরাফরা হাসতে হাসতে গড়াগড়ি খায়। উপর থেকে ওদের হাসির শব্দ শুনে মিহিরিমাদের গা জ্বলে উঠল, কারণ ওরা ভালো করেই বুঝতে পেরেছে খবিশগুলো কেন হাসছে। দেখছি আমাদের এভাবে ঘাস পাতা খাইয়ে এখন কিভাবে রাক্ষসের মতো হাসছে। ধৈর্য ধর, সময় আমাদেরও আসবে। ওই খবিশ মাফিয়াগুলোকে যদি লাম্ফিয়া না বানাই তাহলে আমার নামও সাবিহা তাবাসসুম না। মিহিরিমার অনেক ঘুম পাচ্ছে, তাই সে শুয়ে পড়ে। তাসফিয়া ও তার রুমে গিয়ে শুয়ে পড়েছে। সাবিহার রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাচ্ছে আর চুল আঁচড়াতে ব্যস্ত। হঠাৎ পেছন থেকে কেউ সাবিহাকে জড়িয়ে ধরাই সাবিহা এক প্রকার ভয়ে লাফিয়ে ওঠে। আমি আয়ান, ভয় পেও না। হ্যাঁ, আয়ানকেই দেখা যাচ্ছে। সাদা শার্ট, কালো জিন্স পরা, চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখা হলো। আপনি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পাওয়ার কিছুই নেই, এখানে আমি ছাড়া আর কেউই আসবে না। বলেই সাবিহার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। তারপর নিজের রুমে চলে যায় আর সাবিহা ওর বিছানায় কম্বল গায়ে জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমায়। আর ওর নাক ডাকা তো আছেই, না জানি আয়ন কি করে ওর পাশে ঘুমাবে। রাত 2:45। মিহিরিমার ঘুমের ভিতর মনে হচ্ছে কেউ ওকে খুব কাছ থেকে দেখছে। মিহিরিমা কিছুটা নড়ে চড়ে ওঠে। না, এখনো মনে হচ্ছে কেউ ওকে দেখছে। মিহিরিমা চোখ মিলে তাকিয়ে দেখে সামনে কালো কিছু একটা বসে রয়েছে। এটা দেখা মাত্র যেই চিৎকার দিতে যাবে তখনই কালো ছায়াটা মিহিরিমার উপর আছড়ে হয়ে মিহিরিমার মুখ চেপে ধরে। মিহিরিমা তো ভয়ে মুখ দিয়ে করে শব্দ করছে। আমি আরাব, প্লিজ চিৎকার করো না। আপনি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। বলেই উঠতে যায়। মিহিরিমাও উঠতে গিয়ে আরাফের মাথার সাথে ধাক্কা খায়, যার ফলে আরাফের হাত ফসকে গিয়ে তাল সামলাতে পেরে মিহিরিমার উপর আবারও গিয়ে পড়ে। কিন্তু এবার ঘটে অন্য কাহিনী। পড়ে গিয়ে আরাফের ঠোঁট মিহিরিমার ঠোঁট স্পর্শ করে। এমন হওয়ায় মিহিরিমার তো চোখ বেরিয়ে আসার উপক্রম। ভুলবশত কিস হওয়ায় আরাফ মিহিরিমাকে আরও ডিপলি কিস করে। মিহিরিমা আরাফের চুল খামচে ধরে। এইভাবে কিছুক্ষণ থাকার পর আরাফ মিহিরিমাকে ছেড়ে উঠে চলে যায়। মিহিরিমা তো হা হয়ে তাকিয়েই রয়েছে। সকালে ঘুমের ভিতর তাসফিয়া পাশ ফিরে শুয়ে হাতড়ে হাতড়ে কোলবালিশ খুঁজছে। লম্বা কিছু একটা পেয়ে মনে করে সাবিহা, তাই ভেবে জড়িয়ে ধরে বলতে থাকে, সাবিহা, তুমি এত শক্ত হলে কবে? যাই হোক, আমার কোলবালিশের কাজ হলেই চলবে।
আমাকে কি তোমার কোলবালিশ মনে হচ্ছে? পুরুষালী কণ্ঠস্বর শুনে তাসফিয়ার ঘুম উড়ে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে ও সাবিহাকে নয়, আহিরকে জড়িয়ে ধরে আছে। আপনি এখানে? গুড মর্নিং। আমাকে কি তোমার সরকারি কোলবালিশ মনে হয়, যে যখন চাইবে জড়িয়ে ধরবে, আবার যখন মন চাইবে ছেড়ে দিয়ে দূরে সরে যাবে? মানে? আর আপনি আমার রুমে কেন? আপনি আমার রুমে না এলে তো কোলবালিশ মনে করতাম না। ভাগ্যিস এসেছিলাম, নদী এত সুন্দর মুহূর্ত মিস হয়ে যেত। ভাগ্যিস এসেছিলেন মানে? আর না হলে কি মিস হয়ে যেত? ওয়াল্লাহ, আমি আবার কিছু করিনি তো? আর যদি করে থাকি এখন আমি মুখ কিভাবে দেখাবো? খবিশের বাচ্চা, তোরই আমি দেখে ছাড়বো। আমরা অফিসে যাচ্ছি, এই প্লেট খালি করে তারপরে উঠবা এখান থেকে। নিজেদের খেয়াল রেখো। এই খবিসটার কি লজ্জা শরমও নেই? অনেক বোর লাগছে আমার। আমারও। এই খবিশ মাফিয়াগুলোর সাথে থাকলে বোর তো হবই। আমারও কিছুই ভালো লাগছে না। চল কিছু একটা গেম খেলি। তা মন্দ হয় না, তবে কি গেম খেলবি? তাসফিয়া লাফ দিয়ে বলে উঠল, টুথ আর ডেয়ার খেললে কেমন হয়? ট্রুথ অর ডেয়ার এর কথা উঠতেই মেহেরিমা সাবিহা একে অপরের মুখের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। মেহেরিমা, আমি যেটা ভাবছি তুইও কি সে তাই ভাবছিস? আচ্ছা, তোরা দুটো কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? সময় এসে গেছে মাফিয়া খবিশগুলোকে জব্দ করার। এবার ওদের মজা বোঝাবো। কাগজে ডেয়ার লিখে একটা পাত্রে রাখছে মেহেরিমা, তাসফিয়া, সাবিহা। ডেয়ারগুলো অনেকগুলো এ ধরনের: মমতাজের গান গেয়ে নাচতে হবে, লুঙ্গি পরে লুঙ্গি ড্যান্স করতে হবে। আরও আছে লেখা শেষে তিনজনে সেগুলো পাত্রে সুন্দর করে গুছিয়ে রাখে আর একটা কাচের বোতলও রেডি রাখে। সব তৈরি, মাফিয়াগুলো আসলে নাটক শুরু করবি। মেহেরিমার কথাই সাবিহা তাসফিয়াও হ্যাঁ সূচক মাথা নাড়ায়। কিছুক্ষণ পরে বাইরে থেকে গাড়ির হর্ন পেয়ে মেহেরিমারা বুঝে যায় খবিশগুলো এসেছে। সাবিহা দ্রুত সোফা থেকে উঠে ফ্লোরে মেহেরিমা তাসফিয়ার পাশে বসে পড়ে। মেহেরিনা, বোতল ঘোরানো শুরু কর। ট্রুথ অর ডেয়ার? অবশ্যই ট্রুথ। সাবিহাকে প্রশ্ন আমি করব। সাবিহা, তুই আমাদের দুইজনের মধ্যে কাকে বেশি ভালোবাসিস? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই দুজনকে ভালোবাসি। মেহেরিমা সাবিহার হাতে চিমটি মারে। সাবিহা মেহেরিমার দিকে তাকায়। মেহেরিমা চোখ দিয়ে কিছু একটা ইশারা করতেই সাবিহা বলতে থাকে, একটা গেম খেলছিলাম। ওয়াও, গেম? গুড, খেলো। আপনারা খেলবেন? আমি এসব খেলি না। নাকি পারেন না? প্লিজ ভাইয়া। ওকে, আর তুমি কি যেন বললে? পারি না? ওয়েট করো, আসছি আমরা। দেখা যাবে। আরাফরা ফ্রেশ হয়ে এসে মেহেরিমাদের পাশে বসে। ওরা আসতেই খেলার কেমন নিয়ম করেছে তা ওদেরকে বুঝিয়ে দেয় মেহেরিমারা। খেলায় কোনো ট্রুথ অপশন নেই, শুধুই ডেয়ার। ওকে, তাহলে শুরু করা যাক। কি লেখা আছে ভাইয়া? তেতো করলার রসের সাথে কাঁচা ডিমের জুস খেতে হবে। পারবেন এইগুলো খেতে? মেহেরিনা, নিয়ে আয়। আহির তাসফিয়ার দিকে কটকট দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তাতে তাসফিয়ার কিছু যায় আসে না। মেহেরিমা আগে থেকেই করলা কাঁচা ডিমের জুস তৈরি করে রেখেছিল, তাই বেশি দেরি হলো না আনতে। ভাইয়া নিন, খেয়ে ডেয়ার পূরণ করুন। কাঁচের গ্লাসটি আহিরের সামনে ধরে টেডি স্মাইল দিয়ে বলল। মেহেরিমা আহির কোনো কথা না বলে মেহেরিমার হাত থেকে গ্লাসটা টান দিয়ে নিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে তেতো করলার জুসটা খেয়েই নেয়। মেহেরিমাদের তো পেটের ভিতর মুড়িয়ে বমি আসার মতো অবস্থা, আরেক দিক থেকে হাসিও পাচ্ছে। আহিরকে কিছুটা হলেও শায়েস্তা করতে পেরেছে তারা। আমি বেশ বুঝতে পারছি এগুলো তোমাদের প্ল্যান। সুইটারের শাস্তি আমি তোমাকে পরে বোঝাবো। আবার খেলা শুরু হলো। এবার বোতল ঘোরালো আহির। বোতল গিয়ে আয়নের সামনে থামে। আয়নের সামনে থামাতে মেহেরিমারা মনে মনে আবারও শয়তানি হাসি দিল। আয়ন যে চিরকুটটা ওঠায় তাতে লেখা ছিল মেয়েদের স্টাইলে ড্যান্স করতে হবে। আয়নের এমন ডিয়ার পড়ায় মেহেরিমারা হেসে গড়াগড়ি খায়।
আয়ন কটমট করতে করতে অনেক কষ্টে নেচে গিয়ে বসে পড়ে। রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। এবার আয়ন বোতল ঘোরায়। বোতল গিয়ে মিহিরিমার সামনে থামে। মিহিরিমার তো মুখ চুপসে যায় এটা দেখে। আরব ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে চিরকুটের পাত্রটা মিহিরিমার সামনে ধরে চোখ দিয়ে নিতে ইশারা করে। মিহিরিমা চিরকুট উঠানোর জন্য হাত বাড়িয়েছে, কিন্তু তার হাত কাঁপছে। কাপাকাপি করলে হবে মেহরিমা সুলতানা? মিহিরিমা আরাফের দিকে এক নজর চেয়ে দ্রুত একটা চিরকুট উঠিয়ে নেয়। মিহিরিমা চিরকুটটা খোলার আগেই আরাফ মিহিরিমার হাত থেকে চিরকুটটা কেড়ে নিয়ে নিজে খুলতে পড়তে থাকে। বাড়ির সব কাজ করতে হবে, এভাবে তাকিয়ে লাভ নেই। এখন তো সম্ভব নয়, কাল সকালে তোমার ডেয়ার পূরণ করতে হবে। বাড়ির সব কাজ তুমি করবে, মনে থাকে যেন। আর না করলে অন্য শাস্তি পেতে হবে। এবার মিহিরিমা বোতল ঘোরায়। বোতল গিয়ে তাসফিয়ার সামনে থামলো। এটা কি লিখলো? আমি তো লিখিনি। তাহলে এই মিহিরিনা সাবিহা লিখেছে মনে হয়। শয়তান চিমড়ি। কি লেখা আছে? জড়িয়ে ধরে প্রপোজ করতে হবে। নাও শুরু করো। আমি এখন কোন বিপদে পড়ে গেলাম আল্লাহ। কি হলো, শুরু করো। এটা না করলে এর চেয়েও বড় শাস্তি পেতে হবে। আহিরের তো মনে মনে সে আনন্দ লাগছে। তাসফিয়া ধীরে ধীরে আহিরের কাছে এগিয়ে যায়। এভাবে জড়িয়ে ধরতে তাসফিয়ার অস্বস্তি বোধ হচ্ছে। তবুও ডেয়ার অনেক কষ্টে আহিরকে আলতোভাবে জড়িয়ে ধরে। ভালো করে ধরো আর শক্ত করে জড়িয়ে ধরো সুইটার। এভাবে তাকিয়ে না থেকে বুকে এসে লাগে। আমরা চোখ বন্ধ করে আছি, সমস্যা নেই। নাও বাকিটা সম্পন্ন করো। আই আই তারপর আই আই লাভ ইউ। হতে পারে এটা ডেয়ার, তবে এটা আমার মনের কথা। আই লাভ ইউ আহির। শুনতে পাইনি। তাসফিয়া রাগী দৃষ্টিতে তাকিয়ে আহিরকে ছেড়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তাসফিয়া বোতল ঘোরালো। আমার দিকে যেন না থামে, আমার দিকে যেন না থামে। চোখ বন্ধ করে মনে মনে বলছে। চোখ খুলে দেখে বোতল ওর দিকে থেমে রয়েছে। চিরকুট হাতে নিয়ে চুপ করে বসে রয়েছে সাবিহা। কি পড়েছে সবাইকে বলো। কিরে কথা বলছিস না কেন? কিস করতে হবে। এসব তো আমি লিখিনি। তাহলে আল্লাহ, এখন এই খবিশটাকে আমার কিস করতে হবে। ছি ছি। মিস সাবিহা, ডেয়ার পূরণ করো। না করলে হয় না? না হয় না। কিস না করলে এর চেয়ে বড় কিছু করতে হবে। এখন ভাবো কোনটা করবে, কিস নাকি অন্য কিছু? না না, কিসই করছি। আয়ন পাশ ফিরে সাবিহার দিকে নিজের গাল এগিয়ে দেয়। সাবিহা চোখ বুজে আস্তে আস্তে আয়নের গালে কিস করার জন্য এগিয়ে আসছে। যখনই সাবিহা আয়নের গালে কিস করবে, আয়ন সাবিহার দিকে তাকায়। আর সাবিহার ঠোঁট আয়নের গালে স্পর্শ না করে আয়নের ঠোঁটে স্পর্শ করে। সাবিহার তো চোখ বড়সড় হয়ে যায়। দ্রুত আয়নের পাশ থেকে সরে গিয়ে রাগী দৃষ্টিতে তাকায় আয়নের দিকে। এটা কি হলো? যা হওয়ার তাই হলো। আয়ান, তোরা হয়তো ভুলে যাচ্ছিস এখানে আমরা উপস্থিত আছি। মেহরিমা তাসফিয়া তো হুঁশ জ্ঞান নেই চোখের সামনে এই দৃশ্য দেখে। ওরা হাঁ করে চেয়ে রয়েছে আয়ন সাবিহার দিকে। এভাবে হা করে কি ভাবছো? কিছুই না। কিছু তো ভাবছিলে। ও আচ্ছা, আমাকে নিয়ে ভাবছি। একদমই। তুমি কি আমাকে নিয়ে ভাবছো? আপনি কিন্তু কাজটা ঠিক করলেন। যা বাবা, আমি কি করলাম? যা করার তো তুমিই করলে। আমি কি করেছি? কিস তো তুমিই করলে। সাবিহা কটমট দৃষ্টিতে তাকিয়ে সাবিহা যেতেই আরাফরা ঘর কাঁপিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খায়। এদিকে ওদের হাসির শব্দ শুনে সাবিহার ভীষণ লজ্জা লাগছে আরাফ আহির সামনে এমন একটা কাণ্ড হওয়ার জন্য। খবিশের বাচ্চা আয়ান, তোর না হয় লজ্জা শরম নেই, আমার তো আছে। ধুর বাল, ভালো লাগে না। এই মুখ আমি কাউকে দেখাবো না। এসব কে লিখেছে? আমিও তো সেটাই ভাবছি। তাসফিয়া তুই? আরে আজব তো, আমি কেন এসব লিখবো? তুই লিখেছিস। এসব উদ্ভট কাজ তোর ছাড়া আর কারো হতে পারে না। শয়তান খবিশ চিমড়ি, আজে বাজে কথা বলবি না একদম। চুপ কর। এগুলো যে আমাদের ভেতর কেউ লেখেনি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এগুলো লেখলো কে? আমরা লিখেছি।
আপনারা আমাদের চেষ্টা করতে যে নিজেরাই চেষ্টা হয় না। আপনারা কিভাবে লিখলেন? এত জানতে হবে না, তোমাদের এত ছোট মাথায় এইসব ঢুকবে না। আমরা লিখেছি। আর তুমি কাল সকাল থেকে বাড়ির সব কাজ করবে, কারো হেল্প নিতে পারবে না, সব তোমার একান্তেই করতে হবে। শুনে মিহিরিমার গলা শুকিয়ে গেল, কারণ ও কখনোই এত কাজ করে না। কিন্তু কিছু করার নেই, অন্যের জন্য খোয়া করলে যে তাতে নিজেই পড়া লাগে। মিহিরিমারও তাই হয়েছে। আরাফরা আজকে অফিসে যাবে না, বাড়িতেই থাকবে। এটা শোনার পর থেকে মিহিরিমার রাগে মাথা ফেটে যাচ্ছে। কোথায় ভাবলাম খবিসগুলো অফিসে গেলে কাজে ফাঁকি দেব, তা আর হচ্ছে না। সবই তো ফাটা কপাল। মিহিরিমা সাবিহার দিকে এক পলক তাকিয়ে কিচেনে চলে গেল আরাফদের জন্য কফি বানাতে। কফি বানানো শেষে কফি ঢালতে ঢালতে আগের দিন একজন সার্ভেন্টের মুখে শুনেছিলাম খবিসগুলো নাকি সুগার ছাড়া কফি খায়, ওই জন্যই ওর মুখের থেকে মিষ্টি কথা বের হয় না। দাঁড়া খবিস, আজকে তোকে এত মিষ্টি খাওয়াবো যে তেতো কথা সারা জীবনের জন্য ভুলে যাবি। সব আমি একা কেন করব? এই দুটো ওই দুই খবিসকে দিয়ে আয়। সাবিহা তাসফিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই আরাফের রুমের দিকে পা বাড়ায়। সাবিহা তাসফিয়া একে অপরের দিকে এক পলক তাকিয়ে তারাও হাঁটা দিল। কফির মগ হাতে আরাফের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছে মেহিরিমা, ঘন ঘন দুইটা নিঃশ্বাস নিয়ে। খবিসের বাচ্চা আসবো, মনের কথা মনে থেকে গেল। মেহেরিমা আস্তে করে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়, মানে দরজা আগে থেকে খোলা ছিল। আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে বিছানার দিকে নজর যেতেই দেখে আরাফ এখনো শুয়ে আছে। মেহেরিমা কফির মগটা টি টেবিলের উপর রেখে আরাফের দিকে কিছুটা ঝুঁকে ডাকতে, এই যে শুনছেন আপনার কফি। আয়ন সাবিহার ঠোঁট স্পর্শ করে আস্তে আস্তে কিস করতে থাকে। এক সময় ঠোঁট ছেড়ে সাবিহার ঘাড়ে চুমু খায়। সাবিহা অজানা শিহরণে কেঁপে উঠল। সাবিহার ভয় কেমন গা শিরশির করছে। আয়ন সাবিহার ঘাড়ে নাক ঘষতে ঘষতে ঘোর লাগা কণ্ঠে বলতে থাকে, এসো দেখো আমার কষ্ট, তোমার স্পর্শে ফুল ফোটাও আমার বাগানে, আমার দুই হাত তুলে নাও তোমার হাতের মাঝে, রাঙিয়ে দাও আমার ভুবন, তোমায় ছাড়া আমি বিধ্বস্ত, তুমিহীনা ব্যর্থ এই জীবন। এই পাহাড় এই পাথর সাক্ষী হয়ে থাকুক, সব গোপন কথা এই হৃদয়ের মাঝেই থাকুক, কষ্টগুলো আমারই থাক, তুমি হয়ে থাকো আমার ছায়া, তুমিই আমার আয়না, তোমার মাঝেই দেখবো আমার কায়া। দেখো আমি অসহায়, পাশে থাকো জীবন ভর, ভালোবাসার খঞ্জর দিয়ে রাঙিয়ে দাও আমার ভোর, তোমায় ভালোবেসে মনের সব কষ্ট তাড়িয়েছি তোমার চোখের মায়া দিয়ে। সাবিহা অনুভব করে ওর ঘাড়ে তরল জাতীয় কিছু পড়ছে। এতক্ষণ চুপচাপ সে আয়নের বলা কথাগুলো শুনেছিল। আয়নের বলা এক একটা কথা যেন সাবিহার বুকে তোলপাড় সৃষ্টি করেছিল। আপনি কাঁদছেন? আয়ন কোনো জবাব দেয় না। সাবিহা হঠাৎ আয়নকে জড়িয়ে ধরে। সাবিহা জড়িয়ে ধরায় আয়ন সাবিহার ঘাড় থেকে মুখ উঠিয়ে অবাক দৃষ্টিতে সাবিহার দিকে তাকায়। এখনো আয়নের চোখে পানি। সাবিহা পরম যত্নে আয়নের চোখের পানি মুছে দেয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওই আহির খবিশকে আমি কফি দিয়ে আসবো, দাঁড়া তোকে কফি খাওয়াচ্ছি। বলেই তাসফিয়া আবারও কিচেনে গিয়ে তেতো করলার রস করে কফির ভিতরে মিশিয়ে আহিরের রুমের সামনে গিয়ে নক করে। এই যে শুনছি আপনার। আহির ব্রু কুচকে একবার তাসফিয়ার দিকে তাকিয়ে কফির মগটা হাতে নেয়। আপনি কফি খান, আমি যাচ্ছি। দাঁড়াও, কিছু বলবেন? আমি কফি খাওয়া শেষ হবে তারপর এখান থেকে। তাসফিয়া শুকনো একটা ঢোক গিলে আহিরের সামনে দাঁড়ায়। আহির তাসফিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কফিতে চুমুক দেয়। আহিরকে এভাবে তাকাতে দেখে তাসফিয়ার ভয় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আহির কফিতে চুমুক দিয়ে সাথে সাথে তার মুখ থেকে থু মেরে ফেলে দেয়। তাসফিয়ার সামনে থাকাতে তা গিয়ে তাসফিয়ার গায়ে পড়ে। তাসফিয়া ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আমি আগেই বুঝেছিলাম এত মিষ্টি করে ডাকার পেছনে কোনো কারণ আছে, নয়তো তোমার মতন ফাজিল যে আমাকে এমনি এমনি এত মিষ্টি করে ডাকে।
বলেই উঠে দাঁড়িয়ে তাসফিয়ার সামনে ঝুঁকে তাসফিয়ার ঠোঁটে বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, কালকে একবার থেতো জুস খেয়েছ, আজকে আবার তো মিষ্টি আমাকে খেতেই হবে। বলেই তাসফিয়ার গাল চেপে ধরে তাসফিয়ার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তাসফিয়া ও আবেশের চোখ বুজে নেয়, আহিরের সঙ্গে তাল মেলাতে থাকে। অনেকক্ষণ পরে আহির তাসফিয়াকে ছেড়ে দিয়ে আহির ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁট মুছে বলতে থাকে, এখন মনে হচ্ছে মিষ্টি খেয়েছি, কাল থেকে সব কেমন থেতো থেতো লাগছিল। লজ্জাবতী কোথায় পালাচ্ছ? আর একটু মিষ্টি খেতে মন চাচ্ছে। ম্যাডাম, আরব স্যার আপনাকে ডাকছেন। আচ্ছা বলো, আসছি। এই খবিসটা আবারও কোনো লুকোচুরি করবে না তো? আল্লাহ, আমার ভয় লাগছে। মেহেরিমা আরাফের রুমে যায়। মেহেরিমা তো ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরিমাকে দেখে আরাফ গম্ভীর গলায় বলতে থাকে, শুধু কফি বানিয়ে কি ভেবেছো সব কাজ শেষ? বাথরুমে বালতিতে আমার কাপড় রয়েছে, ছাদে গিয়ে শুকাতে দিয়ে আসো। আরাফ রুম থেকে বেরিয়ে হলরুমে এসে সোফায় বসে। এখানে আয়ান, আহির, সাবিহা, তাসফিয়াও রয়েছে। গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং। ওরা গল্প করতে থাকে। এরই ভিতর আরাফের ফোনে কল আসে আননোন নাম্বার থেকে। আরাফ ফোন রিসিভ করে কানে ধরে। ফোনটা কানে ধরতেই মুহূর্তেই আরাফের চোয়াল শক্ত হয়ে যায় রাগে। একটা সুন্দরী মেয়েকে দেখছি তোদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। ফিগারটা কিন্তু সেই সুন্দর। মুখ সামলে কথা বলো, তোর জিহ্বা আমি টেনে ছিঁড়ে নেব জুবাইর। আয়ান আহিরও বুঝে যায় জুবাইর ফোন করেছে, কিন্তু কি এমন বলল যে আরাফ এত রেগে গেল। আরাফ ফোন কেটে রাগে ফোঁস করছে, কি হয়েছে? ওই জানোয়ারটা কেন ফোন করেছিল? কিন্তু আমাদের বাড়ির ছাদে মেয়ে আসবে কোথা থেকে? আহিরের কথাই এবার আরাফের মনে পড়ে। একটু আগেও মিহিরিমাকে ছাদে কাপড় শুকাতে দিতে পাঠিয়েছে, তাও শয়তানি করে। ও শিট। এইসব ভালো লাগে। এখন এই খবিসের জামা কাপড় শুকাতে দিতে হবে। বলে বালতির ভিতর থেকে একটা কাপড় উঠিয়ে দড়িতে মেলাতে যাবে, কিন্তু জিনিসটা দেখে মিহিরিমা এক চিৎকার দিয়ে ছুঁড়ে মারে। এরই ভিতর ছাদের দরজা ঠেলে আরাফরা ছাদে প্রবেশ করে। আরাফ সবার আগে থাকায় জিনিসটা আরাফের মুখের উপর গিয়ে পড়ে। জিনিসটা আর কিছু নয়, আরাফের আন্ডারওয়্যার। আরাফের মুখে গিয়ে পড়ায় মেহেরিমা ভয়ে আরাফের দিকে তাকিয়ে থাকে। আয়ান, আহির, সাবিহা, তাসফিয়া ওরা সবাই মিটমিটিয়ে হাসছে। আরাফ এক হাত দিয়ে মুখের উপর থেকে আন্ডারওয়্যারটা সরিয়ে মেহেরিমার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। আমাদের এখন নিচে যাওয়া উচিত। আয়ানের কথায় সবাই নিচে চলে যায়। ছাদে এখন শুধু আরাফ, মেহেরিমা রয়েছে। আরাফ এখনো আগের ন্যায় রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেরিমার দিকে। মেহেরিমা আমতা আমতা করে বলে, আমি আসলে বুঝতে পারিনি। আর কিছু বলতে পারল না। তার আগেই আরাফ গায়ের সব শক্তি দিয়ে মেহেরিমার গালে থাপ্পড় মারে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মেহেরিমা ছিটকে গিয়ে নিচে পড়ে যায়। আরাফ এবার মেহেরিমার সামনে হাঁটু ভাঁজ করে বসে মেহেরিমার দুই কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বলতে, ছাদে এতক্ষণ কি করছিলি? সামান্য কাপড় শুকাতে দিতে এতক্ষণ লাগে নাকি ছাদে দাঁড়িয়ে ছেলেদের শরীর দেখা? মেহেরিমা এবার কেঁদেই দেয়, কেননা এইরকমভাবে ওকে আগে কেউ বলেনি। আমার লাগছে, ছাড়ুন। আমি ধরলেই লাগে? এতক্ষণ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যদের ফিগার দেখাচ্ছিলি। মেহেরিমার এবার খুব খারাপ লাগলো। একটা মানুষ এভাবে কি করে বলতে পারে, আর সহ্য করতে না পেরে জোরেই কেঁদে দিয়ে। মেহেরিমাকে এভাবে কাঁদতে দেখে আরাফের রাগ কিছুটা কমে যায়। কান্না বন্ধ করো, কান্না করো না প্লিজ। আস্তে করে বলে মেহেরিমার কপালে নিজের কপাল ঠেকায়। মেহেরিমাও আস্তে আস্তে শান্ত হয়। ছাদ থেকে অনেকক্ষণ আগেই মেহেরিমা নিজের রুমে চলে গেছে এক প্রকার অভিমান করে। আরাফ সিঁড়ি দিয়ে নামতে ছিল, তখনই জুবাইর কল করে। আরাফ ফোনের দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে তাকায়, তারপর কল রিসিভ করে কানে ধরে। তোদের তিনজনের দুর্বলতা আমি জেনে গেছি। কি জেনে? ওই মেয়েটা তোর দুর্বলতা। এখন কল্পনা কর মেয়েটার কিছু হয়ে গেল, তাহলে তোর কি হবে? আমাদের জীবন ওরা,
এত তাড়াতাড়ি মরতে না চাইলে এদিকে নজর দিস না, না হলে খুব তাড়াতাড়ি তোর মৃত্যু ঘনিয়ে আসবে। আবার লুকিয়ে রাখতে চেয়েও হলো না, তাও বুঝতে পেরে গেল। সব আমার জন্য হয়েছে। আমি যদি ওকে ছাদে না আরাফ, কুল ডাউন। এভাবে রাগলে চলবে না, ঠান্ডা মাথায় কাজ। জুবাইর একবার যখন জানতে পেরেছে, নিশ্চয়ই ওদের কিছু না কিছু ক্ষতি করার চেষ্টা করবে। আমিও সেটাই ভাবছি, সতর্ক থাকতে হবে। মেহেরিমা নিজের রুমে এসে বিছানার উপর হয়ে শুয়ে সেই থেকে কান্না করেই যাচ্ছে। সাবিহা তাসফিয়া ওর পাশে মন খারাপ করে, এভাবে কাঁদিস না প্লিজ। তুই এভাবে কাঁদতে থাকলে এবার আমিও কিন্তু কান্না করব। সব হয়েছে ওই মাফিয়া আরাফের জন্য। বোন, তুই কাঁদিস না। ওই আরাফের মাথায় আমি পচা ডিম ভেঙে ছাড়বো, দেখিস। কার মাথায় পচা ডিম ভাঙার প্ল্যান করছো? আয়ান আহির আরাফ রুমের ভিতরে প্রবেশ করে বলে। সাবিহা তাসফিয়া ঘাবড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে আমার। পাগল মেহেরিমা আরাফকে দেখে আবারও তখনকার আরাফের বলা কথাগুলো মনে পড়ে যায়, তাই মন খারাপ হয়। তোমরা এখানে কেন? যাও নিজেদের রুমে। সাবিহা তাসফিয়ার উদ্দেশ্যে আহিরের ধমকে সাবিহা তাসফিয়া চুপচাপ নিজেদের রুমে চলে গেল। আয়ান আরাফের দিকে তাকিয়ে কানের কাছে আস্তে করে বলে, এখন তোর সুলতানার অভিমান ভাঙা, রাগের মাথায় মেরেছিস, এবার ভালোবেসে অভিমান ভাঙা। এবার আমরা আয়ানের কথায় ওর দিকে চোখ রাঙিয়ে তাকালো। আরাফ আয়ান আহির চলে যায়। আরাফ এবার তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরিমার দিকে তাকায়। আস্তে করে মেহেরিমার পাশে বসে এভাবে কান্না করার মানে কি? তোমাকে আমি বলেছি চোখের পানি আরাফের নামে ঝরবে, সামান্য থাপ্পড়ের জন্য নয়। চেহারার কি অবস্থা করেছো কেঁদে কেঁদে। মেহেরিমা অভিমানী দৃষ্টিতে তাকায় আরাফের দিকে। আরাফ আলতো হাতে মেহেরিমার ঘাড় স্পর্শ করে, দেখে গালে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আরাফের এখন নিজের চুল নিজে টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। রাগের বশে সে তার প্রেয়সীকে আঘাত করেছে। সরি, আমার খুব রাগ হচ্ছিল। তুমি প্লিজ কান্না করো না, যা বলবে তাই করব। এই দেখো। চুপ, যা বলবো তাই করবেন? হ্যাঁ, একবার বলেই দেখো। তাহলে আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আপনি কিন্তু বলেছেন এখন না করতে পার। ওকে, নিয়ে যাব। এবার প্লিজ কান্না বন্ধ করো, নিচে ওয়েট করছি, খেতে আসো। মানুষটা খুবই অদ্ভুত, বোঝার উপায় নেই। কিছুক্ষণ আগে কি রাগ, আর এখন কতটা শান্ত হয়ে গেছে। আরাফ আয়ান আহির হলরুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে। আয়ান বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 1 ঘন্টা হয়ে গেছে, তারা রেডি হয়ে বসে আছে। আহির বিরক্ত হয়ে বলে, ভাই এরা এত কি সাজে? আর কতক্ষণ লাগবে এদের? তুই যেখানে আমিও সেখানে, আমাকে জিজ্ঞেস করছিস কেন? এখন এই করছে, বিয়ের পর তো বসে থাকতে থাকতে আমি বুড়ো হয়ে যাব। তুই তো বুড়োই, নতুন করে বুড়ো হওয়ার। আয়ান বিস্ফোরিত চাহনিতে আহিরের দিকে তাকায় আর বলে, হোয়াট? আমি বুড়ো? তোর কোনো ধারণা আছে আমাকে দেখে কত? সে তো আমাদের। আরাফও ফোন টিপতে টিপতে জবাব দেয়। আয়ান আর কোনো কথা বলে না, চুপচাপ বসে থাকে। মেহেরিমারা কি পরবে বুঝতে পারছে না, শাড়ি নাকি গাউন। অনেক চিন্তা ভাবনার পর গাউন পরল। মেহেরিমার নীল রঙের গাউন পরে লম্বা চুলগুলো খোলা রাখে। সাবিহা কালো রঙের গাউন পরে, হাতে কালো রঙের চুড়ি। তাসফিয়া মেরুন রঙের গাউন, সাথে ঝুমকা, কানের দুল। হালকা মেকআপও করে 3 জনে। তাসফিয়া চোখে কাজল দিতে দিতে মেহেরিমার উদ্দেশ্যে বলে, মেহেরিনা, তুইও কাজল দে, অনেক সুন্দর লাগবে। গল্পের নায়িকারা কাজল দিলে তাদের লাগে পরি, আর আমি যদি কাজল দেই আমাকে লাগবে পেতনি। তুই পর, আমার পেতনি সাজার দরকার নেই। 3 জনের সিঁড়ি দিয়ে নামার সময় আরাফদের চোখ ওদের উপর আটকে যায়। মেহেরিমারাও ওদের দিকে তাকায়। আরাফ সাদা শার্ট, কালো জিন্স পরেছে, ব্লেজারটা এক হাতে ধরে রাখা। আয়ন কালো শার্ট, কালো জিন্স, সানগ্লাসটা শার্টের উপর ঝুলিয়ে রাখা।
আহির অ্যাশ কালারের শার্ট পরেছে, তিনজনকে কোনো অংশে কম লাগছে না। মিহিরিমারা সিঁড়ি দিয়ে নেমে আরাফদের সামনে দাঁড়ায়। দেখা শেষ হলে এবার যাওয়া যাক। যাবো তো, তার আগে প্রায় 2 ঘন্টা ধরে আমরা তোমাদের জন্য অপেক্ষা করেছি, তার কি হবে? আচ্ছা, তোমরা মেয়েরা কি এইসব আটা ময়দা ছাড়া বের হতে পারো না? আয়নের কথায় মিহিরিমারা অপমানিত হয়। সাবিহা তো এক প্রকার ক্ষেপে তেড়ে যায় আয়নের দিকে আর বলে, এই আপনি কি বললেন আমরা আটা ময়দা ছাড়া বের হতে পারি না? শোনেন, আমরা কোনো আটা ময়দা লাগাই না, তাই পরের বার মুখ সামলে কথা বলবেন। মুখ সামলে কথা না বললে কি করবে? কিস করবে নাকি? সাবিহা আয়নের এই কথা শুনে হতভম্ব হয়ে যায়। অসভ্য লোক একটা। বাবা তোমরা এত জগড়টা জানতাম না তো। আগে তো বয় পেতে যেমন বাপ করতে তাতে মনে হচ্ছে বাজা মাছটা উল্টে খেতে জানো না। আমরা যদি ঝগড়টে হয়ে থাকি তাহলে আপনারা কি? আমরা কি তাহলে? আপনারা আমাদের থেকেও এক গ্রেড ওপরের ঝগড়টে। আর বাকি রইল ভয় পাওয়ার কথা। অতীতে চলে গেছে, তখন ভয় পেতাম, কিন্তু এখন মনে হয় ওই গরুদের ভয় পাওয়ার কিছু নেই। সাবিহা গরু কথাটার দ্বারা যে আরাফদের বুঝিয়েছে তা ওরা ঠিকই বুঝে গেছে। তাসফিয়া মিহিরিমা ফিক করে হেসে দেয়। আয়ান আহির চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রয়েছে। আরাফের বিষয়টা বোঝা যাচ্ছে না, সে কি রেগে গেছে নাকি না। এখন থাম, অনেক হয়েছে। এইভাবে ঝগড়া করতে থাকলে আজকে আর ঘুরতে যাওয়া হবে না। বলেই মিহিরিমা তাসফিয়া হাঁটা দিল। সাবিহা আয়ানকে মুখ ভেঙচি দিয়ে যেই চলে যাবে, তোমাকে আমি দেখে নেব। এই তো আপনার সামনে আছি, দেখে নেন। কে বলেছিল তোদের ওদের সাথে ঝগড়া করতে? আমরা কোথায় ঝগড়া করলাম? দাঁড়িয়ে না থেকে চল, আর কাজের কাজটা করিস। প্রপোজ করতে গিয়ে আবার ঝগড়া করিস না। 3টা গাড়ি পরাপর যাচ্ছে, গন্তব্য কোথায় জানা নাই। অনেকক্ষণ ড্রাইভ করে একটা নির্জন স্থানে এসে গাড়ি থামায়। জায়গাটা শহরের থেকে কিছুটা দূরে। অনেক সুন্দর রাস্তার দুই পাশে সারি সারি কৃষ্ণচূড়া গাছ, গাছে অনেক ফুল ফুটেও রয়েছে। মিহিরিমারা গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে দেখতে ব্যস্ত। ওদের খেয়ালই নেই 3 যুবক ওদের দেখতেই ব্যস্ত। ওদের হাসির শব্দ মুগ্ধকর দৃষ্টি, সব যেন 3 যুবকের মনে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। আরাফ মিহিরিমার কাছে এসে ওর হাত ধরে হাঁটা শুরু করে। মিহিরিমা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরাফের দিকে। কিছুটা দূরে এসে থেমে মিহিরিমার হাত ছেড়ে দেয়। থামলেন কেন? আমি তোমাকে কিছু বলতে চাই। কি? তারপর আরাফ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছেড়ে বলতে থাকে, মিহিরিমা, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম বুকের মাঝে তোলপাড় শুরু হয়েছিল। বুঝতে পারছিলাম না কেন হচ্ছে এমন। পরে বুঝতে পারি আমার তোমাকে প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি মিহিরিমা। মিহিরিমা চুপ করে থাকে। ওর কাছে সব যেন স্বপ্নের মতো লাগছে। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। মিহিরিমাকে চুপ থাকতে দেখে আরাফ মিহিরিমার কাঁধে হাত রেখে বলে, তুমি চুপ করে আছো কেন? মিহিরিমা 2 পা পিছিয়ে যায়। আরাফ যেন থমকে যায়। তার প্রেয়সী কি তবে তাকে ভালোবাসেনি? তুমি আমাকে পছন্দ করো না? না। আয়নের যেন বুক ফেটে যাচ্ছে সাবিহার এই উত্তরে। কিছুক্ষণ আগে আয়ন সাবিহাকে তার মনের অনুভূতি প্রকাশ করে, কিন্তু সাবিহা সরাসরি না করে দেয়। সমস্যা কি আপনার? ঘুরতে এসে আমাকে এখানে নিয়ে আসলেন কেন? প্রেম করবো তাই। প্রেম? তাও আপনার সাথে? বই গেছে আমার। আমি ওদের কাছে যাচ্ছি, আপনি এখানেই থাকেন। বলি তাসফিয়া চলে যেতে নেয়। আহির খপ করে তাসফিয়ার হাত ধরে হ্যাঁচকা টান দিল। হঠাৎ হাতে টান পড়াই তাসফিয়া গিয়ে আহিরের বুকের উপর পড়ে। আহির তাসফিয়ার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, আমি তোমার সাথে প্রেম করবো বলে এখানে এলাম, আর তুমি প্রেম না করি চলে যাচ্ছ। আমি করব না আপনার সাথে প্রেম। তাই? হ্যাঁ তাই। কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে। কি বলছে? এই যে তুমি আমার সাথে প্রেম করতে চাও। মোটেও তা নয়। তাহলে কি ভালোবাসতে চাও? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, এত লজ্জা পেও না। ভালো যখন বেসেছো তাহলে লজ্জা পাচ্ছ কেন লজ্জাবতী? দুষ্টু হেসে বলে। ওকে,
বুঝেছি, আপনি আমাকে ভালোবাসবেন কিন্তু তা প্রকাশ করবেন না। সব মুখে বলতে হয় না, কিছু না বলা কথা বুঝে নিতে হয়। কিন্তু আমার তো আমার প্রেয়সীর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে মনে শান্ত করতে ইচ্ছে করছে। তাসফিয়া আহিরের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে। ভালোবাসি আহির চৌধুরী। বলেই দৌড় দেয়। আহির মুচকি হেসে তাসফিয়ার পেছনে হাঁটতে থাকে। আহির তাসফিয়া এসে দেখে মিহরিমা, সাবিহা, আরাফ আয়ান দাঁড়িয়ে আছে, কিন্তু আরাফ আয়ান কেমন চুপচাপ গম্ভীরভাবে দাঁড়িয়ে রয়েছে। তোরা দুটো এমন চুপচাপ করে দাঁড়িয়ে আছিস কেন? দেখে মনে হচ্ছে সেকা খেয়েছিস। বাজে বকা বন্ধ করো। বাজে কই বকলাম? কিছু হয়নি আমাদের। ভাইয়ারা তো তোদের রেখেই চলে গেল। তোমরা কি কোনো ভুল করেছো? চুপ করে আছিস কেন? আমার ভয় লাগছে না, প্লিজ কোনো কথা বলিস না। ওকে কিছু বলতে হবে না, চলো সবাই। আহির ড্রাইভ করছে, পাশে তাসফিয়া, পেছনের সিটে মিহিরিমা, সাবিহা চুপচাপ বসে আছে দুজনের দৃষ্টিতে বাইরের দিকে। আরাফ আয়ান বাড়িতে পৌঁছে দুজনেই নিজেদের রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। হল রুমে ওদের পিয়ে নাদিম বসে জুস খাচ্ছিল। ওদের দরজা দেওয়ার আওয়াজে বিষম খায়। সে ভালোই বুঝতে পেরেছে স্যাররা ভীষণ রেগে রয়েছে, তার জন্য সাহস করে কথা বলতে যাচ্ছে না। আহিরের জন্য অপেক্ষা করছে। এরই ভিতর আরাফ আয়ানের রুম থেকে জিনিসপত্র ভাঙার শব্দ ভেসে এলো। নাদিম বসা থেকে উঠে দাঁড়ায়। বাপরে, 2 স্যার তো রেগে আগুন হয়ে আছে। এখন যদি আমি যাই তাহলে নির্ঘাত আমাকে মেরে আমার লাশ গুম করে দেবে। আহির, তাসফিয়া, মিহিরিমা, সাবিহা বাড়ির ভিতর প্রবেশ করে। আহির নাদিমকে দেখে ব্রু কুঁচকে তাকায়। তুই এই সময় এখানে? তোর তো জুবাইরের উপর নজর রাখা উচিত। স্যার, সেই জন্যই তো এসেছি। একটা খবর আছে, আজকে সকালে মুশফিক বাংলাদেশে এসেছে। জুবাইর ওকে আনতে এয়ারপোর্টে গিয়েছিল। আমাদের মারার জন্য এখন মুশফিককেও এনেছে? স্যার, আরাফ স্যার আর আয়ান স্যারের কি হয়েছে? কেন? না মানে বাড়িতে এসে রুমে গিয়ে জিনিসপত্র ভাঙছিল, তাই আর কি। তোকে তো জানতে হবে না, নিজের কাজ কর। মিহিরিমা, সাবিহা যে যার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসে। ততক্ষণে তাসফিয়া, আহিরও নিচে উপস্থিত হয়েছে, শুধু আরাফ আয়ান নেই। ভাইয়া, ওনারা এলেন না? ডেকেছিলাম, আসেনি। তোমরা ডাকলে হয়তো আসবে। সাবিহা, মিহিরিমা কথা না বাড়িয়ে ওদের ডাকতে যায়। আয়ান তো দরজা খুললই না, ভিতর থেকে জোরে ধমক দেয় সাবিহাকে। সাবিহা তা শুনে ভয়ে চলে যায়। মিহিরিমা আস্তে করে ডাকে, প্রথমে জবাব আসেনি, পরে দরজা খুলে আরাফ বেরিয়ে আসে। কি সমস্যা? না, মানুষ ডাকতে এলাম। কে বলেছে ডাকতে? কেউ বলেনি, মনে হলো ডাকা উচিত। বিরক্ত করো না আমাকে, একা থাকতে দাও। না, উল্টে ধমক দিল। আর তোমাকে? মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে দুটো মেয়ে দৌড়ে এসে আহিরের উপর ঝাঁপিয়ে পড়ে। মিহিরিমারা তো হতভম্ব হয়ে যায়। তাসফিয়া তো চোখ বড়সড় করে চেয়ে রয়েছে। আহির ওদের ছাড়িয়ে উঠে দাঁড়ায়। তোরা কখন এলি? আমরা তো আছি, এলাম। কেমন দিলাম বলো? যত সব। আহির বালুই, ফুফি আসেনি? না, আম্মু আসেনি, আমরা চলে এলাম। বলছিলাম কি, আরাফ আয়ান কোথায় দেখছি না যে? ওদের রুমে আছে। আহিরের বলতে দেরি, ওদের যেতে দেরি হয় না। পরিচয় আসা যাক। এরা দুজন হচ্ছে আরাফদের ফুফাতো বোন, রিয়া, রুহানি। এতদিন ফ্রান্সে ছিল। আরাফদের বাবারা 3 ভাই, 1 বোন। মিহিরিমারা এতক্ষণ চুপচাপ ওদের দেখছিল। ওরা যেতেই তাসফিয়া আহিরের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আমি কি করেছি? এভাবে তাকিয়েও না, ভয় পাচ্ছি। ভাইয়া, এই 2 জন কে ছিল? আমাদের একমাত্র ফুফির বিগড়ে যাওয়া 2 মেয়ে, রিয়া, রুহানি। বিগড়ে যাওয়া মানে? আস্তে আস্তে বুঝে যাবে, মাথায় তো এলো ওরা। বেশ কিছু সময় পর আরাফ আহির নিচে আসে। তাদের সাথে রিয়া, রোহানি নামের 2টা মেয়ে একদম চিপকে রয়েছে। এই দেখে মিহিরিমা, সাবিহার তো সে রাগ হচ্ছে, কিন্তু দুজনে চুপচাপ রয়েছে। আরে বেবি, তুমি আমাকে কিভাবে ভুলে যেতে পারো? কত SMS করি, সেন্ড কেন করো না?
মিহিরিমা সাবিহার কানে ফিসফিসিয়ে বলে, এত বড় দামড়া একটা ছেলে কিনা বেবি। ও আমি খেয়াল করিনি, অনেক বিজি থাকি তো। আয়ান জানো তোমাকে কত মিস করছি। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম দেখে তো মনে হচ্ছে দুনিয়ায় অর্ধেক খাবার খেয়ে এখন মোটা হয়েছি, শাকচুন্নি কোথাকার। তাই বুঝি তুমি আমাকে মিস করছিলে? হ্যাঁ, অনেক অনেক মিস করেছি। আমাকে এভাবে ফেললে কেন? ওই শাকচুন্নি আপনাকে জড়িয়ে ধরেছে, ওদের স্পর্শ আপনার শরীরে রয়েছে তাই। তাই বলে এভাবে ফেলবে? নাও দরে উঠাও আমাকে। আহির উল্টে তাসফিয়ার হাত ধরে টান দেয়। ফলস্বরূপ তাসফিয়া গিয়ে আহিরের বুকের উপর পড়ে যায়। সেও ভিজে একাকার, ভিজে গিয়ে শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। আমি একা কেন ভিজবো? তাসফিয়ার তো রাগ হচ্ছে। সে উঠে আসতে চাইলে আহির তাসফিয়ার কোমরে হাত রেখে জোর করে ধরে রাখে। তাসফিয়ার রেগে কিছু বলবে তার আগেই তাসফিয়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তাসফিয়া আহিরের পিঠের দিকে শার্ট খামচে ধরে। বেশ কিছু সময় পর আহির তাসফিয়ার ঠোঁট ছেড়ে তাসফিয়ার গলায় মুখ ডোবায়। পাগলের মতো কিস করতে থাকে। তাসফিয়া কিছুটা ঘাবড়ে যায়। আহির তাসফিয়ার গলা থেকে নিচে নামবে, তখনই তাসফিয়া আহিরের বুকে ধাক্কা দেয়। আহিরের হুঁশ আসে। আহির দ্রুত তাসফিয়াকে ছেড়ে উঠে দাঁড়ায়। সরি, আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম। যত দ্রুত সম্ভব তোমাকে বিয়ে করব। বলেই তোয়ালে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে যায়, ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ করতে করতে। ওই মেয়ে দুটো কি যেন নাম? সাবিহা আর মিহিরিমা। হ্যাঁ, ওদের উপর নজর রাখতে হবে। আর আরাফ আয়ানকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পটিয়ে বিয়ে করতে হবে, নয়তো হাতছাড়া হয়ে গেলে আমাদেরই লস। নজর তো রাখতেই হবে। মিহিরিমা ঘুমিয়ে আছে। আরাফ তার কাছে বসে রয়েছে, এক মনে তাকিয়ে দেখছে। বেশ বুঝতে পারছে এতক্ষণ মিহিরিমা কান্না করছিল, চোখ মুখ ফুলে রয়েছে। তবে ভীষণ সুন্দর লাগছে এই মুহূর্তে। আরাফ ঠোঁট কামড়ে হেসে বলে, বলে দিলেই তো হয়, তুমিও আমাকে ভালোবাসো, কেন কষ্ট বাড়াচ্ছ? তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য যদি তোমাকে আরও কষ্ট দিতে হয় আমি তাও দিব। তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনেই ছাড়বো। ঘুমন্ত মিহিরিমার কপালে চুমু দিয়ে আস্তে করে রুম থেকে চলে যায়। অনেক বেশি কান্না করায় সাবিহা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানির ছাপটা দিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আয়ন দাঁড়িয়ে রয়েছে। আয়নকে দেখেই তখনকার কথা মনে পড়ে যায়। রাগ কষ্ট দুটোই হতে থাকে। আপনি এখানে কেন এসেছেন? আপনার হবু বউয়ের কাছে যান। কি যেন নাম, রুহানি না বোরহানি? তুমি আমার হবু বউয়ের নাম ব্যঙ্গ করলে কেন? ও ইচ্ছে হলো তাই করবে? সাবিহা কিছু বলে না, কারণ তার এই মুহূর্তে আয়নের সাথে কথা বলতে ইচ্ছে করছে না। অতিরিক্ত কান্না করাই এখন মাথা জ্বালা করছে। সে চুপচাপ বিছানায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। আয়ন অবাক হয়ে তাকিয়ে থাকে। যে মেয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে সে চুপচাপ শুয়ে পড়লো কিছু না বলে। আয়নও আর কিছু না বলে বেরিয়ে যায়। সাবিহার রুম থেকে বের হয়ে আরাফের মুখোমুখি হলো, কারণ সাবিহা আর মেহেরিমার রুম সামনাসামনি। প্রেয়সী আমার অভিমান করেছে। আর একজন কেঁদে কেঁদে ভাসিয়ে দিয়েছে। এত কুমিরের মতো না কেঁদে বলে দিলেই তো হতো। এরা তা বলবে কেন? এরা কি সোজা কথা সহজে বলা পাবলিক? ভাঙবে তবুও মচকাবে না। বলেই দুজন দুজনের কাঁধে হাত রেখে হাসতে হাসতে চলে যায়। দূর থেকে একজন আরাফ আয়নকে মিহিরিমা সাবিহার রুম থেকে বের হতে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে। তুই ঠিক দেখেছিস? আরাফ আয়ান ওই মেয়ে দুটো রুম থেকে বের হয়েছে। ঠিক না দেখলে তোকে বলবো কেন? আমি ঠিকই দেখেছি। আগেই সন্দেহ ছিল ওই মেয়ে দুটো আরাফ আয়ানকে ফাঁসিয়ে বিয়ে করবে, কিন্তু আমি থাকতে তা হবে না। তার আগেই আমরা আমাদের কাজ হাসিল করে নেব। পায়ের উপর পা তুলে বসে রয়েছে আরাফ, আয়ান, আহির। আর ওদের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় তিনজন লোক বসে আছে। ব্যথায় কাতরাচ্ছে, কেননা এতক্ষণ ওদের গার্সটা পেটাচ্ছিল। কার কথায় তোরা ওদের তুলে নিয়ে যেতে এসেছিলি? কাদের মেয়েগুলো বলে সম্বোধন করছিস? ম্যাডাম বল, ম্যাডাম। সিংহের গুহায় ঢুকে তাদেরই কলিজায় হাত দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছিস।
এখন তোদের কি শাস্তি হতে পারে বুঝতে পারছিস? ওয়াইন খেতে খেতে বলে। ছেলেগুলোর না সুযোগ মাথা নাড়ে। আহির হাতে থাকা সিগারেটটা ফেলে ওদের সামনে দাঁড়িয়ে বলে, মৃত্যু। গার্ডস নিয়ে এসো। দুইজন গার্ডস গরম রড ছুরি নিয়ে হাজির হলো। আয়ান আহির হাতে গ্লাভস পরে গরম রড হাতে নিল। তিনজন ছেলে ভয় ভয় চোখে তাকালো আরাফদের দিকে। তিনজন ছেলেদের মধ্যে একজন বলল, আমাদের ক্ষমা করে দিন, আমাদের মারবেন না। তোদের কি বলে দিতে হবে? ভালো কাজের সময় এমন ঘ্যান ঘ্যান করা ভালো লাগে না। ওদের মুখে কস্টেপ লাগিয়ে দে। বলে ওয়াইনের বোতল নিয়ে খেতে থাকে। আহির প্রথম ছেলেটার হাতের উপর গরম রড চেপে ধরে ছেলেটা ব্যথায় ছটফট করতে থাকে। তারপর ছুরি দিয়ে হাতের রগ কেটে দেয়। আর দ্বিতীয় ছেলেটার বুক বরাবর ছুরি ঢুকিয়ে দেয়। ছেলেটা সেখানেই মারা যায়। তারপর তৃতীয় ছেলেটার বুকে ছুরি ঢুকাতে যাবে, তখনই আরাফ উঠে দাঁড়িয়ে বলে, দাঁড়া, এটাকে আমি নিজের হাতে শাস্তি দেব। ও আমার প্রেয়সীর গায়ে হাত দিয়েছিল। বলি হাতে থাকা ওয়াইনের বোতল দেয়ালের সাথে বাড়ি মারে। এতে কাচের বোতল ভেঙে যায়। আরাফ লোকটার সামনে দাঁড়িয়ে কাচের ভাঙা বোতলের বাকি অংশ দিয়ে সজোরে লোকটার গলায় চালিয়ে দেয়। রক্ত ছিটে আরাফের চোখে মুখে এসে লাগে। কিছু একটা পড়ার শব্দ পেয়ে তিনজন একসাথে পিছনে ফিরে দেখে। মিহিরিমা ভয়ার্ত চোখে ওদের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, আর ফ্লোরে কাচের গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে আছে। মিহিরিমার হঠাৎ ঘুম ভেঙে যায়। অনেক পানি তেষ্টা পায়, আর তার জন্য নিচে আসে, আর এসে এসব দেখে ভয় পেয়ে যায়। মিহিরিমা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেন্স হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আরাফ হাতে থাকা ভাঙা ওয়াইনের বোতলের বাকি অংশ জোরে ফ্লোরে ছুঁড়ে মেরে মেহেরিমার কাছে গিয়ে মেহেরিমার মাথা বুকের সাথে চেপে ধরে। ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? ডাক্তারকে কল। আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। রাতের অন্ধকারে কালো পোশাক পরা তিনজন লোক আরাফদের বাড়ির পিছনের দিক থেকে ঢুকে বাড়ির ভিতরে প্রবেশ করে। একজন লোক তাসফিয়ার রুমে ঢুকে রুমালে তরল জাতীয় কিছু মিশিয়ে তাসফিয়ার মুখে চেপে ধরে। দ্বিতীয়জন সাবিহার রুমে গিয়ে সাবিহার মুখের রুমাল চেপে ধরায় সাবিহার জ্ঞান হারায়। তৃতীয়জন মিহিরিমার মুখে রুমাল চেপে ধরতে যাবে, তখনই পিছন থেকে সেই লোকটার মুখ চেপে ধরে রুম থেকে বের করে নিয়ে আসে আরাফ। বাইরে এসে দেখে আহির আয়ান বাকি দুইজনকেও ধরে নিয়ে এসেছে। আগে আজ করতে পেরেছিলাম এমন কিছু হবে। তাই তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। পরের কাহিনী তো জানাই আছে। আরাফ মিহিরিমাকে সেই থেকে বুকের সাথে চেপে ধরে বসে আছে। এখনো মিহিরিমার জ্ঞান ফেরেনি। ডাক্তার কিছুক্ষণ আগে দেখে গেছে, ঘুমের ইনজেকশন পুশ করে দিয়েছে। আহির আরাফের কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে সেটা আমি জানি, কিন্তু ওর জ্ঞান ফেরার পর আমাকে দেখলে কেমন রিয়াক্ট করবে সেটাই ভাবছি। আহির আয়ানও এই ব্যাপারটা নিয়ে চিন্তিত, তাই আর কথা না বাড়িয়ে নিজেদের রুমে চলে যায়। আরাফ এক দৃষ্টিতে মিহিরিমার দিকে তাকিয়ে আছে। কি অপরূপ সুন্দর লাগছে তার সুলতানাকে, একদম পরীর মতো। সামনের ছোট চুলগুলো এসে মিহিরিমার মুখের উপর পড়ায় আরাফ কিছুটা বিরক্ত হয়ে বলে, আমার প্রেয়সীকে তোরা মন ভরে দেখতে দিবি না, বাধা হয়ে দাঁড়িয়েছিস। বলেই সজতে চুলগুলো মিহিরিমার কানের পিছে গুজে দেয়। পরম আবেশে মিহিরিমার কপালে ঠোঁট ছোঁয়ায়, জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। কাচের জানালা ভেদ করে সূর্যের আলো এসে চোখে মুখে ঘুম ভেঙে যায় মিহিরিমার। আস্তে আস্তে চোখ মেলে তাকায়, মাথাটা কেমন ভার হয়ে আছে। পাশ ফিরে তাকিয়ে দেখে আরাফোর পাশে খালি গায়ে ঘুমিয়ে আছে। মিহিরিমার তো ঘুম উড়ে যায়। পরক্ষণে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে, কত সুন্দর নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। কপালের উপর তার বাদামি রঙা সিল্কি চুল গুলো উড়াউড়ি করছে। পরক্ষণে মিহিরিমার হুঁশ ফেরে। উনি এখানে কি করছে, তাও খালি গায়ে? আমাকে ঘুমাতে দাও। কাল সারা রাত আমাকে ঘুমাতে দাওনি। ঘুমাতে দাওনি মানে? আমাদের ভেতর খারাপ কিছু হয়নি তো আবার? মনে মনে বলেই নিজের দিকে তাকায়, না সব ঠিক আছে, জামা কাপড় ঠিক আছে। তাহলে এই খবিস লোকটা কি বলছে? ঘুমাবেন তো নিজের রুমে গিয়ে ঘুমান, আমার রুমে কি করছেন? আরাফ চোখ মেলে তাকায় মিহিরিমার দিকে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মিহিরিমার কিছু মনে আছে কিনা। কি হলো, এমন হা করে তাকিয়ে আছেন কেন?
তোমাকে দেখছি। আমাকে দেখতে হবে না, আপনি এক্ষুনি উঠুন। উঠুন বলছি। আপনি আমার রুমে কেন, তাও এইভাবে? মনে কিছুটা সন্দেহ নিয়ে প্রশ্ন করলো। আরাফ নিজের দিকে একবার তাকায়। এবার বুঝতে পারে মিহিরিমার মনে কি চলছে। দুষ্টু হেসে মিহিরিমার দিকে দৃষ্টি স্থির করে। এ অবস্থায় মানুষ কখন থাকে? কি বলতে চাইছে এই লোক? আমি আপনার কথা মানে বুঝলাম না। তোমার বুঝে কাজ নেই, ওই ছোট মাথায় কিছু ঢুকবেও না। বলেই বিছানা থেকে উঠে পাশ থেকে শার্ট হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। মিহিরিমা বোকা বনে তাকিয়ে রয় আরাফের যাওয়ার পানে। দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। ঘুম ভেঙেছে? গম্ভীর গলায় চেনা কণ্ঠস্বর কানে যেতেই চোট করে তাকিয়ে পড়ে সাবিহা। আয়ন দাঁড়িয়ে আছে, মাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। একটা টাওয়াল নাভির নিচ থেকে পেঁচিয়ে রাখা, আর একটা কাঁধের উপর। চুল থেকে মুখ বেয়ে পানি নামছে। কি সুন্দর সেই দৃশ্য। সাবিহা এক দৃষ্টিতে মাথা চেপে ধরে তাকিয়ে রয়েছে আয়নের দিকে। আমাকে দেখা হলো? আপনি আমার রুমে কি করছেন, তাও শুধু টাওয়াল পরে? জি না ম্যাম, আমি আপনার রুমে নয়, বরং আপনি আমার রুমে আর আমারই বিছানায় বসে আছেন। হ্যাঁ, এটা তো আমার রুম না, কিন্তু আমি আসলাম কিভাবে? এটাই ভাবছো কিভাবে আমার রুমে আসলে? নিজেই এসেছো, মাঝরাতে আমার ঘুমের 12টা বাজিয়েছ। আমি কেন আসবো? সেটা তো তুমিই জানো। মনে পড়েছে? সমস্যা নেই, যাও ফ্রেশ হয়ে নাও। কই যাচ্ছ? ওয়াশরুম তো ওইদিকে। সাবিহা এক হাত ধরে, মূলত সাবিহা তার নিজের রুমে যাচ্ছিল। সাবিহা আয়নের থেকে নিজের হাত ছাড়া মেরে সরিয়ে বলে, আমার রুমে যাচ্ছি। যেতে যাবে। ফ্লোরে পানি পড়ে থাকায় পা স্লিপ খেয়ে পড়ে যেতে নেয়। ধরার মতো হাতের কাছে তেমন কিছুই নেই। পড়ে যেতে যেতে আয়নের পরনে টাওয়াল ধরেই হুট করে পড়ে যায় সাবিহা। তো মাথা নিচু করেই রয়েছে। না জানি মাথা জাগালে আয়নকে কোন অবস্থায় দেখবে। আয়নের পরনে টাওয়াল ওর হাতেই। আয়ন রাগে কটপট করছে, রাগী কণ্ঠে বলে, মাথা নিচু করে বসে থাকতে হবে না, ওঠো। না, আমি উঠবো না, আপনি কিছু পড়া নেই। তোমাকে উঠতে বলেছি না? সাবিহা আর কিছু বলে না, আস্তে আস্তে উঠে দাঁড়ায়, তবে মাথা এখনো নিচু করেই রেখেছে। তাকাও। এ কি, আয়ানের পরনের টাওয়াল এলো কোথা থেকে? আমার যতটুকু মনে আছে আয়ানের পরনের টাওয়াল নিয়েই তো আমি পড়ে গিয়েছিলাম। তাহলে এই টাওয়াল আসলো কি করে? কি ভাবছো? এই টাওয়াল কি করে আসলো? আপনি যেটা পড়েছিলেন সেটা তো আমার হাতে। খুব শখ আমাকে তাওয়াল ছাড়া দেখার। ভাগ্যিস আমার কাঁধে আরো একটা তাওয়াল ছিল, নয়তো তুমি তো সোজা আজ আমার মান সম্মান ধূলিসাৎ করে দিতে। আমি কি করলাম? করতে বাদ রেখেছো কি? ইচ্ছে করে স্লিপ খেয়ে আমার তাওয়াল খুলে নিলে। আমার মতো নিষ্পাপ ছোট্ট বাচ্চার তাওয়াল হরণ করেছো তুমি, সর্বনাশী মহিলা। দূর, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আপনার তো যাত্রাপালায় নাম দেওয়া উচিত। নিশ্চয়ই লুচুটা কালকে আমি ঘুমানোর পর এখানে নিয়ে এসেছে। গুড মর্নিং। তাসফিয়ার ভাবনার মাঝেই চেনা পরিচিত কণ্ঠস্বর কানে যেতেই পাশ ফিরে তাকায়। আহির মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। চুল থেকে বিন্দু বিন্দু পানির কণা কপাল ছুঁয়ে বেয়ে নামছে। আহিরের ফর্সা শরীরে তাসফিয়া হা করেই তাকিয়ে আছে। আহির তাসফিয়ার দিকে তাকিয়ে দেখে ওর দিকে কেমন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। এইটা দেখে আহির বলে ওঠে, দেখা শেষ হয়েছে? চুপ! আহির মুচকে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, হাত দিয়ে সামনের চুলগুলো পেছনে সরিয়ে নেয়। ওয়ার্ড্রোব থেকে শার্ট প্যান্ট নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পরে বেরিয়ে আসে। তাসফিয়া শুধু মুগ্ধ নয়নেই আহিরকে দেখতে ব্যস্ত। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পরে, গায়ে বডি স্প্রে করে পুরো রুম জুড়ে সে ঘ্রাণ ছড়িয়ে গেছে। আহির আয়নার দিকে তাকায়। তাসফিয়া এখনো আগের ন্যায় বসে রয়েছে। দেখা শেষ হলে তোমারই তো বর, যখন ইচ্ছে হবে দেখতে পারবে। না, মানে ওই এমনি মাথাটা ধরেছিল তাই। যাও ফ্রেশ হয়ে নিয়ে এসো। তাসফিয়ার সামনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলে তাসফিয়া উঠে চলে যায় নিজের রুমে। ডাইনিং টেবিলে বসে আছে রিয়া। রুহানি তো এক প্রকার আরাফ আয়নের গা ঘেঁষে বসে রয়েছে।
মেহরিমা সাবিহা আর চোখে দেখে তা কিন্তু না দেখার ভান করে নিজেদের মতো খেয়ে যাচ্ছে। ইচ্ছে করেই তাড়াতাড়ি খাচ্ছে। এত দ্রুত খেতে গিয়ে মেহরিমা বিষম খায়। আরাফ অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে পানির গ্লাস হাতে নিয়ে মেহরিমাকে খাইয়ে দেয়। রিয়া তো এই দেখে তেতে উঠে বলে, এসব থার্ড ক্লাস মেয়েদের খাইয়ে দেওয়া কি আছে? হ্যাঁ, এরা ইচ্ছে করে এমন করে অভিনয় করে বড়লোক ছেলেদের ফাঁদে ফেলানোর জন্য। আরাফের রাগ হয় কিন্তু কিছু বলে না, চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করছে। মেহেরিমার এতে খারাপ লাগে। সবার খাওয়া শেষে মেহেরিমারা যার যার রুমে যাওয়ার জন্য উঠে যাওয়ার সময়, এই মেয়ে আমার হাত পা ম্যাসাজ করে দেবে এখনই। আমি কি আপনার কাজের লোক? মেহেরিমা কথাটা শেষ করতেই রিয়া মেহেরিমাকে থাপ্পড় মারে। আরাফ, আয়ান, আহির সবাই এটা দেখে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহেরিমা গালে হাত রেখে আর চোখে রিয়ার দিকে তাকালো। হুট করে রিয়ার চুলের মুঠিটা ধরে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, তোর কি মনে হয় আমাকে তুই থাপ্পড় মারবি আর আমি চুপচাপ তোর থাপ্পড় খেয়ে বসে থাকবো? আমার চুল ছাড়ো। সেই প্রথম দিন থেকে অপমান করছিস, কিছু বলছি না বলে এই নয় যে আমরা বোবা। বলেই ঝাড়া মেরে রিয়া চুল ছেড়ে দেয়। রিয়া চুল ছাড়তেই রিয়া ওর চুলে হাত দিয়ে সোফায় বসে ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। মেহেরিমা রিয়ার দিকে এক পলক তাকিয়ে আরাফের দিকে রাগের দৃষ্টিতে তাকালো। আরাফের সামনে গিয়ে শার্টের কলার চেপে ধরে বলে, আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্যই তো ইচ্ছে করে এতদিন আমাদের অপমানিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। ইচ্ছে করেই প্রতিবাদ করেননি। তবে শুনে রাখুন, ভালোবাসি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসি। বলেই আরাফকে কিছু বলার সুযোগ না দিয়ে কান্না করতে করতে উপরে চলে যায়। সাবিহা আয়নের সামনে দাঁড়ায়। সাবিহাকে নিজের সামনে আসতে দেখে আয়ন দ্রুত নিজের হাত দিয়ে শার্টের কলার চেপে ধরে। সাবিহা দুই হাত ভাঁজ করে আয়নের দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে। আপনিও জানতে চাইছিলেন না? হ্যাঁ, আমিও ভালোবাসি আপনাকে। বলে সাবিহা আর এক সেকেন্ডও দাঁড়ায় না। ওরা যেতেই রিয়া রুহানি আরাফ আয়নের কাছে গিয়ে জড়িয়ে ধরে। আয়ন ঝাড়া মেরে রুহানিকে সরিয়ে দেয়। আরা বেবি, ওই মেয়েটা আমাকে মারলো, তুমি কিছু বলবে না? শাট আপ রিয়া, ও তোমাকে মারেনি, তুমি আগে মেরেছো। আর ওই মেয়েটা কাকে সম্বোধন করছো? ও আমার হবু বউ, বুঝেছো? অনেক অপমান করেছো এই কয়েকদিনে। আমাদের বউ মানে তোমাদের সম্পর্কে ভাবি, তাই সম্মান দিয়ে কথা বল। তোমরা দুজন আমাদের থেকে দূরে থাকো। আমাদের ধারে কাছে আসার চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে। গেস্ট হয়ে এসেছো, গেস্টের মতো থাকো। তোর ওপরে যাচ্ছিস কেন? অফিসে যাবি না? আহির বাঁকা হাসে। বুঝতে পারে প্রেয়সীরা এতদিন পর নিজ মুখে বলেছে ভালোবাসি। এটা শোনার পর কিভাবে বা অফিসে গিয়ে বসে থাকবে? মন তো বাড়িতেই পড়ে থাকবে, তাই না? মনে মনে কথাগুলো বলে তাসফিয়ার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। ব্যালকনির রেলিংয়ের উপর দু হাত রেখে এক মনে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে মেহেরিমা। রাগ, মন খারাপ ঘিরে ধরেছে তাকে। আরাফ উপরে এসে সারা রুমে মেহেরিমাকে পায় না। হঠাৎ চোখ যায় ব্যালকনিতে। তার প্রেয়সী দাঁড়িয়ে রয়েছে। কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা চুলগুলো বাতাসে তালে তালে উড়ে উঠছে। নর্মাল একটা লাল রঙের থ্রি পিস পরা। আরাফ আস্তে করে মেহেরিমার পেছনে দাঁড়িয়ে রেলিংয়ের উপর তার দু হাত রেখে মেহেরিমাকে তার দু হাতের মাঝে আবদ্ধ করে নেয়। হঠাৎ পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে মেহেরিমা মাথা হালকা কাত করে পিছনে তাকায়। আরাফ ঘোর লাগা দৃষ্টিতে মেহেরিমার দিকে চেয়ে আছে। ধীরে ধীরে মেহেরিমার দিকে ঝুঁকে আসতে থাকে। আরাফকে নিজের দিকে ঝুঁকে আসতে দেখে মেহেরিমা আরাফের বুকে জোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কা দেওয়ায় আরাফ দুপা পিছিয়ে যায়। সে প্রস্তুত ছিল না এমন ধাক্কার জন্য। মেহেরিমা ধাক্কা দিয়ে রেগে চলে যেতে নিলেই আরাফ মেহেরিমার কোমরে হাত রেখে আঁকড়ে ধরে টান দেয়। মেহেরিমা আরাফের বুকের উপরে এসে পড়ে। আরাফ আবারও ঝুঁকে মেহেরিমার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। মেহেরিমা আরাফের সাথে তাল মেলাতে থাকে। বেশ কিছু সময় পর আরাফ মেহেরিমার ঠোঁট ছেড়ে কপালের সাথে নিজের কপাল ঠেকায়। অনেক রাগ হয়েছে আমার উপর সুলতানা? এখনও রেগে আছো? ওকে সরি। আর কখনো এই আরাফ চৌধুরী তার মেহেরিমা সুলতানার গায়ে একটা ফুলের টোকাও পড়তে দেবে না, প্রমিস।
মিহিরিমা হেসে ফেলে। আরাফও মিহিরিমাকে হাসতে দেখে মুচকি হেসে মিহিরিমাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরে। মিহিরিমা ও আরাফের বুকে মাথা রেখে অনেক শান্তি লাগছে, ভালো লাগা কাজ করছে। সাবিহা বুকের সাথে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। ওর ঠিক সামনেই আয়ন কানে ধরে উঠবস করছে। আয়ন অসহায়ভাবে তাকিয়ে বলতে থাকে, সোনা পাখি, রাগ কমেছে? আমার দিকটাও দেখো, তোমার রাগ ভাঙাতে গিয়ে যদি এখন আমি মারা যাই। আয়ন আর কিছু বলতে পারল না। সাবিহা তার আগেই আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আয়ন অবাক হয়ে যায়, সাবিহার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, কি হয়েছে সোনা, এভাবে কাঁদছো কেন? আপনি মরার কথা বললেন কেন? তাই বলে এইভাবে কাঁদবে? আচ্ছা সরি, মরার কথা বলা আমার ভুল হয়ে গিয়েছে। অতঃপর কিছুক্ষণ পর 3 ভাই মিলে তাদের 3 বউয়ের কাছে যায়। আরাফ দরজার কাছে যেতেই শুনতে পায়, এই আপনি ওখানে দাঁড়ান, ভেতরে আসবেন না। কেন? ভিতরে কেন আসবো না? আজকে আমার বউয়ের সাথে বাসর করব। উনি আইসে বাসর করতে, এখন কয়টা বাজে? কেন এখন মাত্র 1টা বাজে? তাহলে বাসর কখন করবেন? সকালে? এইদিকে আমি আপনার জন্য থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেলাম। না বউ, সকালে কোনো বাসর করব না, বাসর তো এখন করব। এই বলে আরাফ খাটের উপর এসে বসে পড়ে। তারপর মিহিরিমা মাথায় দেয়া 16 হাতের ঘোমটাটা নামিয়ে দিয়ে দেখতে থাকে আর বলছে, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আর আপনাকেও। তাহলে বাসর শুরু করি। এই কথা শুনে মিহিরিমা তো লজ্জায় লাল হয়ে যায়। তারপর আরাফ তাদের 4 ঠোঁট এক করে দেয়। অতঃপর ভালোবাসায় হারিয়ে যেতে থাকে। আর এইদিকে আহিরার আয়নের একই অবস্থা। তারাও তাদের বউদের নিয়ে হারিয়ে যেতে থাকে ভালোবাসরের অতলের সাগরে, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সমাপ্ত।